যেমনি মেশিন চলে হার্ড ডিস্ক 1 মাসে ক্র্যাশ করবে। তাই তো মনে হচ্ছে সারাদিন অন। তারপর যতগুলো ক্র্যাক সফটওয়্যার ইউজ করি পাগল হয়ে যাবো ভাই। সবই তো ক্র্যাক, কোনটার ভালো ইউজ করেন বা করি। ভাই এইটা ঠিক আছে, একদম জন্মলগ্ন সরাসরি বলতে পারি উইন্ডোজ থেকে। তাই উইন্ডোজ থেকে ক্র্যাক আর কই যাবেন বলেন? অফিস ক্র্যাক, সবই হুম। ক্র্যাক। কি এবার সব আসছে? আচ্ছা 20 জন মোটামুটি দেখা যাইতেছে, দেখি হোমওয়ার্কের কি অবস্থা। আচ্ছা দেখি 2 জন 2 জন 4 জন। ভাই ব্রাদার আপনাদের হোমওয়ার্ক কই আগে বলেন, হোমওয়ার্ক কই? কি শুরু করছেন আপনারা বলেন? 20 জনের ভিতর মাত্র 5 জন জমা দিচ্ছেন, মানে 3 ভাগই মিসিং হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। কারণ ভাই পেজ রিলোড দিয়ে দেখতে পারেন, আবার বাড়তেও পারে। তার মানে কি ঘটনাচক্র এখন ভাই গোলমাল হয়ে গেছে। ঘটনা চক্রটা হচ্ছে কি, মানে ভাবলাম যে এগুলো তো করতেই পারতেছি, সময় লাগতেছে, আপনি যে শর্টকাট দেখাতে ফেলেন, ভাবলাম যে একবারে করে ফেলবো নি। একজন মাত্র উন্নতি হয়েছে, শর্টকাট খুঁজতেছে না, শর্টকাটে দেবো 500 কালেক্ট করার জন্য, এরপর যদি কন যে ভাই খুঁজে পাইতেছেন তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে ভাই। একজনের উন্নতি হয়েছে। ভাই আমরা কালকে দিয়ে দিব, আমাদের নেটওয়ার্ক প্রবলেম না থাকলে কম হইলে পড়তাম। আচ্ছা ঠিক আছে, দেখি ফার্স্ট আছে দিলরুবা শারমিন আপু। আপু কই আসছে? আপু এখনো আসে নাই, কিছুক্ষণ পরে এন্ট্রি নিবে। ইলফ পেজেস ইন্স্যুরেন্স কোম্পানি ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া 50। এই যে মনে হয় চলে আসছে, আমার নুসরাতও বসছে। এই যে আজকে নুসরাত আপু হোমওয়ার্ক দেয় নাই, হোমওয়ার্ক তো আপলোড করছে, আছে আছে। কি ব্যাপার মাঝে এতখানি গ্যাপ কি জন্য? কি হয়েছে ভাই? 17 নম্বর ছেলে এটা এরকম এত ডিস্টেন্স হলো কিভাবে? এই যে চলে আসছে শারমিন আপু, মাইক্রোফোন আনমিউট করেন। আপনার তো আমি হ্যালোজিন লাইট লাগে খুঁজতেছিলাম, খুঁজে পাইতেছিলাম না আপনাকে। এই যে দেখেন 17 নম্বর ছেলে, এই যে এতখানি ফাঁকা হলো কিভাবে? এটা টান ধরতো, উপর দিকে টান দিলে তো চলে যেত, একদম লেভেলে বসে পড়তো। 21 নম্বর সেল, 28 নম্বর সেল, এই সেল গুলো কি সমস্যা হয়েছে আমি কিছু বুঝলাম না। এগুলো তো ফাঁকা ফাঁকা কি জন্যে? আচ্ছা এটা নিয়ে অ্যাড্রেসের প্রবলেম আছে, এই যাতে ব্যাক স্পেস দিলে উপরে অ্যাড্রেস উঠে যেত। 55। আচ্ছা ঠিক আছে। 50 ঠিক আছে। পাস, উনি পাস করছে পরীক্ষায়। কি আবার ওয়েটিং দেখায় কি জন্য? এটা তো জিপ ফাইল দিছে, জিপ ফাইল তো ইনি ডাউনলোড করে দেখতে হবে। ভাই আপনার এই সফটওয়্যার গুলো আমি আমার ড্রাইভে কিভাবে রাখতে পারবো? কোনগুলো ভাই? এই যে সফটওয়্যার গুলো আপনি দিলেন, শেয়ার করলেন, এই সফটওয়্যার গুলো কিভাবে ড্রাইভে রাখতে পারবো আমার ড্রাইভে? ওইটা আপনি ইম্পোর্ট করে নেন, ড্রাইভ তো মনে হয় ইম্পোর্ট করা যায়, ডাটা ইম্পোর্ট করা যায় তো। কিভাবে ভাই? আমি তো পারি না এটা। এই যে একটু শর্টকাট ড্রাইভ, এটা আপনি করে নেবেন কি তো মনে হয়। না পারলে ভাই ও ইউটিউবে আচ্ছা, ঘাটাঘাটি করে দেখেন ভাই, আমি ভুলেইছি, মনে নাই। আচ্ছা ঠিক আছে। লিঙ্কটা আপনি সেভ করে রাখতে হবে। কি এবার কয়টা বাজে? এত সকাল সকাল স্মরণ করলো। হ্যালো আসসালামু আলাইকুম।
আচ্ছা একটু ওয়েট করেন। উম, আপনার তো সবকিছু হ্যাং হয়ে গেছে। আচ্ছা নিচে যার একটা আছে, হাই অ্যাগেন, ইউ আর ওয়েলকাম, ট্রাই ইউজিং ফলোইং। আচ্ছা এই লিঙ্কে ক্লিক করেন। এই যে হ্যাঁ ওই যে ইউ আর ওয়েলকাম টু, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ এইখানে ক্লিক করেন, আইডি ভেরিফিকেশন এখানে ক্লিক করেন। আচ্ছা এক মিনিট। এখন হচ্ছে আইডি ভেরিফিকেশন করার জন্য কি করতে হবে, আপনার হচ্ছে এখানে রাইট বাটন প্রেস করেন। মাউস এখান থেকে সরান, মাউস এখান থেকে সরান, রাইট বাটন প্রেস করেন। মাউস কই আপনার? হ্যাঁ এই যে ডান দিকে একটু যে দেখেন সাপোর্ট আইডি লেখা না, আইডির এখানে মাউস রাখেন। আইডির এখানে ওই যে সাপোর্ট আইডি এখানে না, উপরে উপরে দেখেন এই যে লেখা প্লিজ টেক এ ফটো অফ এ সাপোর্ট আইডি। এই আইডি ডান দিকে মাউসটা রেখে রাইট বাটন প্রেস করেন। হ্যাঁ রাইট বাটন। আহ আচ্ছা ঠিক আছে, আপনি আবার একটু এনিডেক্স ইনস্টল করেন, মানে এনিডেক্স ওপেন করেন, আমি ডাইরেক্ট ঢুকে করে দিতেছি, সেটাই ভালো হবে। হ্যাঁ আপনি একটু দেখেন কিভাবে করতে হয়। এনিডেক্স, হ্যাঁ। আচ্ছা আমি জয়েন রিকোয়েস্ট দিতেছি এখনই। কানেক্ট, আমি জয়েন রিকোয়েস্ট দিয়ে দিছি আপনাকে, একটু ওয়েট করেন, চলে যাবে এখন। হ্যাঁ ওই যে একসেপ্ট। হ্যাঁ আচ্ছা এখন মাউসটা ছেড়ে দেন, বাকিটা আমি দেখতেছি। একটু ধরা যাইতেছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ফোনের অপশনটা কই গেল এখান থেকে? আচ্ছা দাঁড়ান, আমি আমার ব্রাউজার থেকে দেখে আসছি, সেটা নড়েন না, ঠিক আছে, সেটা থাক, আমার ব্রাউজার থেকে আমি একটু দেখতেছি এটা কই আছে। Inspect network. iPad. Use iPad mode. কনসোল, সেটি হচ্ছে কনসোলের মধ্যে।
Refresh. सेल्फी हेडशॉट है, सेल्फी हेडशॉट सबमिट। সাবমিট হচ্ছে না কেন? ভাই ওই যে এটা ক্লোজ করে দেন ইনসেক্টটা। ভাই কথা কইেন না ভাই, কথা বলে কিন্তু এক্সট্রা নয়েজ আসে। মিউট করে রাখেন সবাই। কিছুটা ঝামেলা হয়েছে মনে আছে, ছবিতে ঝামেলা হয়েছে। নট ইউর বেস্ট ফটো, ক্লিক অন দ্য ক্যামেরা আইকন, ট্রাই अगेन। আচ্ছা অন্য একটা ছবি লাগবে আপা, মানে এই ছবিতে মনে হ্যাঁ অন্য একটা ছবি, অন্য একটা ছবি থাকলে পরে ওইটা একটু যে এসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোর পরে হচ্ছে আমি ডাউনলোড করে নিতেছি। মানে অন্য একটা ছবি লাগবে, ডাউনলোডে আছে। মানে এই ছবির ওরা কি নিতে পারতেছে না সেটাই বলতেছে। আমি খাইছে কত দ্রুত যায়, টান দিলে আসে না। চলে গেছে, দাঁড়ান দাঁড়ান। এই যে যেটা, হ্যাঁ এটি তো মনে হয় ফাইবার দেওয়া না। আচ্ছা ফাইবার ইউজার নেম কি এর জন্য আপনার দেখলাম? না না না, ইউজার নেম ওইখানে এই যে, হ্যাঁ ফাতিমা বেগম 20 না কি যেন দেখলাম। 2020 2020, ওকে। এই আবার কি হলো? নট ইউর বেস্ট ফটো। আচ্ছা ছবিতে প্রবলেম করছে, কি ব্যাপার? আচ্ছা আমি পেজটা আবার ইনস্পেক্ট করে পেজ রিলোড করতেছি। আচ্ছা পেজটা রিলোড করে দিই, সমস্যা নেই। আচ্ছা একটু ওয়েট করেন, রোবট আইছে। সেটা ধরতেই পারতেছি না আমি, যাতে টান দিলে আর একটু দিকে যাবে। আচ্ছা যাই হোক সমস্যা নেই, ভেরিফাই আইডি।
এডিট কার্ড, নেক্সট, ফার্স্ট হচ্ছে ডেস্কটপ না, ওই যে পাওয়া গেছে, এখানে রাখছি। হ্যাঁ, তারপর take a headshot your selfie height not clean and এই জন্য প্রবলেম হচ্ছে। দেখেন, প্লিজ টেক এ হেডশট, মেক শিওর হাই কোয়ালিটি ক্লিয়ার, we can make sure with your ID। তারা এক মিনিট কি বলে এখানে, we can match with your ID। হ্যাঁ, না না না, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। চল চল চল, চলে গেছে। এই এটা অটো অটো মানে, হ্যাঁ মানে রিমোটে তো অনেক প্রবলেম হয়। ব্যাক টু মার্কেট প্লেস, এখন একটু ওয়েট করেন, দেখেন ওরা কি বলে। এবার হ্যাং হয়ে গেল নাকি সবকিছু? এখন হচ্ছে কি, তো একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, দেখেন ওরা বলছে 12 ঘন্টার ভিতরে। এখন দেখেন ওরা কোনো মেল টেল পাঠায় কেন সাপোর্টে। ঠিক আছে, এখন ওদের মেলের জন্য অপেক্ষা করতে হবে, নাহলে পরে এই যে মেলটা আছে এটার জন্য ডিলিট নয়। ঠিক আছে, কই গেল? আচ্ছা, ফাইবারের মেলটা কই আসছে? ওটা কি ওই ওই ফাইবার ওইখানে কই? আহ, দেখতেও পারতেছি না। ও, এই যে যে এটা নিচেরটা কারিনা। আচ্ছা, এটা হচ্ছে ফাইবার। হ্যাঁ, এই যে ফাইবার, মুভ ফাইবার। ঠিক আছে, একটা মেলের জন্য না হারায়, যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ফুলফিল কমপ্লিট না হইতেছে ততক্ষণ পর্যন্ত যেন একটা মেলও না পাঠায়। কারণ যদি ঝামেলা ওরা কি কি মেল পাঠাইছে, আমরা এই স্ক্রিনশট দিয়ে ওদের সাপোর্টে পাঠাইতে পারবো যে এই মেলগুলো আপনারা পাঠাইছেন। ঠিক আছে, এখন একটু ওয়েট করে দেখেন যে ওরা ভেরিফাইড করে কিনা। ভেরিফাইড হলে পরে আর একটা মেল আসবে, কনগ্রাচুলেশন দিয়ে একটা ভেরিফাইড মেল আসবে। যদি নয় তারপর কি এটা, এই যে কারিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাও তাহলে ওইখানে পাঠাই দিই। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এগুলোর নামে আলাদা আলাদা লেভেল ক্রিয়েট করে সবার যার যার ইসের মধ্যে রেখে দিতে হয়। কারণ কখন কোন মেল আসে সাপোর্ট থেকে বলা যায় না। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট মেল ছিল ভেরিফাইড করার জন্য। এখন হচ্ছে ওয়েট করতে হবে, দেখা যাক ওরা কি মেল পাঠায়। এখন একটু ওয়েট করে দেখেন। না ঠিক আছে, 1-2 ঘন্টা দেখেন, না হলে পরে 12 ঘন্টা বলছি, একটু ওয়েট করে দেখেন। যদি না হয়, না হলে পরে কি ওরা আবার একটা মেল পাঠাবে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারতেছি না। তখন কি আবার সুন্দর করে একটা ছবি তুলবেন, এনআইডি কার্ডের যে প্রথম যে ছবি তুলছিলেন ওই ছবি কিন্তু মানে কি বলবো, ভালো হয় না কিন্তু ছবিটা তোলা। মানে পিছন থেকে, হ্যাঁ ওইটা একটু ব্যাক হয়ে গেছে, ওই দুইটা ছবি তোলা, ওই দুটো একটু ভালো করে ছবি তুলবেন, মানে সবকিছু যেন স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা আমি এই যে ইয়া অফ করে দিতেছি এখান থেকে। হ্যাঁ, আমি এক্সেস ফাংশন অফ নিয়ে নিছি।
থ্যাংক ইউ পরে আগে অ্যাকাউন্ট ভেরিফাইড করেন, আপনার অ্যাকাউন্টে কত ডলার জমে আছে, সবকিছু বন্ধ হয়ে গেছে, অ্যাকাউন্টের একবারে ঠিক করেন, তারপর দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ভাই মিউট করে দিলাম আপনাকে, আবার আনমিউট কেন করলেন? ভাই আপনার কোশ্চেনের অ্যান্সার আমি পরে দিতেছি। আচ্ছা আমার তো শেয়ার অন আছে, আমি একটু সুন্দর বলে দিই। হ্যাঁ হ্যাঁ আপা, ওই যে আপনার স্ক্রিন শেয়ার দেওয়া আছে ক্লাসে, আপনি এখনো ক্লাসে আছেন? না 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 আমি না না বেরোনোর দরকার নেই, আপনি চাইলে ক্লাস করতে পারেন। আমি বললাম দেখা গেছে হয়তো অন্য কোনো ইম্পর্টেন্ট মেল বের করেন, বলা যায় না, অনেক স্টুডেন্ট আছে তো, এই জন্য আর কি বললাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, আপা আমাদের মাঝে এখনো ক্লাসে আছে, উনি থাক, সমস্যা নাই, আমরা এখন ক্লাস কন্টিনিউ করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে ভাই রেকর্ডিং শুরু করেন। ভাই কই গেছে? আপদ বিদায় হয়েছে। চলে গেছে ভাই। কি যে একটা আরে ভাই, ঠিক আছে, একটা মনে করে কথা বলতে পারবো। আরে ভাই উনার তো প্রায় কত 9 নাম্বার না 10 নাম্বার ক্লাসে টের পাইছিলাম, উনি কে ভাই, তার আগে আমি টের পাইনি। উনি ভাই মনে করেন আপনাদের মতো, আপনারা তো এখন ভাই পরিচয় দেন নাই, যদি কেউ উপর লেভেলে যদি কেউ চাকরি বাকরি করে থাকেন আমার সিনিয়র, আমি তো ভাই জানতে পারবো না নাকি, আপনি পরিচয় দিলে তো জানতে পারবো। তারপর অন্য একজন ফোন দিয়ে তারপরে বলছে, তারপর হচ্ছে চিনতে পারছি। হ্যাঁ ভাই, আপনার ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য যে প্রসেসটা দেখলেন, এইভাবে কি ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? ওরা সাপোর্ট থেকে মেল, মানে ফাইবার কর্তৃপক্ষ আপনাকে মেল দিবে, 14 দিন দিবে, 14 দিনের ভিতর কি আপনার ওই অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? ভাই আমি একটু কি লাগবে? নিট অ্যান্ড ছবি লাগবে। আর হ্যাঁ ভাই, আইডি কার্ড স্ক্যান। ও আচ্ছা, উনি তো ভাই এগুলো কিছুই দেখে না, কাজটা আমি করতেছিলাম। আইডি কার্ড কি সুন্দর করে মানে স্ক্যান করে নিতে হবে, কিংবা ছবি নিতে পারেন, যেন একদম ফুলফিল আপনার ইনফরমেশন বোঝা যায়, ঠিক আছে? এমন ভাবে ছবি নিতে হবে। আর আপনার একটা হেডশট ছবি লাগবে। ছবিতে কি ফাইবারে যে ছবি আপলোড দেন সব থেকে ভালো ওই ছবিটা থাকলে ভালো হবে, ঠিক আছে? আপনার কাছে ভাই এই যে কি বলে ওই ছবিটাই দিবেন। আইডি কার্ড তো হ্যাঁ আপনার হচ্ছে মানে কি বলে আগের আইডি কার্ড, মানে স্মার্ট আইডি কার্ড না, সেক্ষেত্রে থেকে হবে। কেন ভাই, উনারটা তো আইডি কার্ড, উনি তো মনে করেন সেই আপার লেভেলের একজন পার্সন, কিন্তু উনি এখন ইয়ে আপ পায় না, কি বলে, স্মার্টটা পায় না। ভাই আমার আমার ছবি আমি আপনি কিন্তু ভাই, যে সময় আমার আইডি কার্ড তুলেছিলাম সেই সময়কার ছবি দেখলে এখন আমাকে চিনাই যায় না, এখন আমি কি করব? ভাই ওইরকম সবারই, ঠিক আছে? অনেকের ছবি ভালো আসে, অনেকের ছবি খারাপ আসে। আমার যে ছবি আসছে ভাই, মনে হয় কি পুরো নেশাখোরের মতো ছবি আসছে, কি বলবো। এখন কি করবো ভাই যদি তারপরে প্রবলেম হয়? না না প্রবলেম হবে কি জন্য, আপনি জাস্ট কি ওই ছবিটা কি একদম আইডি কার্ড একদম ফুলফিল নিট এন্ড ক্লিন ভাবে ছবি তুলবেন, যেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? মানে ইনফরমেশন যেগুলো আছে, আপনার নাম, তারপর হচ্ছে পিতার নাম কিংবা মাতার নাম, ওইখানে আপনার বার্থ ডেট, তারপর হচ্ছে আইডি কার্ডের যে নাম্বার, এইগুলো যেন ক্লিয়ার দেখা যায়। আর ফাইবার যে ছবি আপলোড দিবেন, প্রোফাইল দেওয়া থাকবে, যদি এডিটে থাকেন তাহলে ওই যে যখন বলবো ভেরিফিকেশন হেডশট, ওই হেডশটে এই ছবিটা দিয়ে দিবেন, ঠিক আছে? কিন্তু কন্ডিশন, আবার ওই ছবির একটু মনে করেন বৈশি মাঝে একটু বেশি পরিষ্কার করেন না, তাহলে কিন্তু ফাইবার বলবে এডিট করা ছবি, ঠিক আছে? অনেকে আছেন না, তারপর আপনারা ডিজাইনার, আপনাদের না কোনো ভরসা নাই, দেখা গেছে আরো বেশি হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম মারুফ ভাই। ছবি দিবেন একদম ফুলফিল মানে সুন্দর করে। হ্যাঁ সিজন ভাই, আমার কি ভাই এক্সাম দেয়া ছবি দিবেন? কই? ও এটা ভাই অন্য জিমেইলটা ঢুকছি। এক্সাম জি ভাই। প্রথম, আচ্ছা আসেন স্ক্রিন শেয়ার আসেন, তারপর ঢুকতেছি স্ক্র্যাপিং এ, আসেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু, আমরা হ্যাঁ বলেন। বর্তমানে যেখানে থাকি সেটা আমাদের স্থায়ী ঠিকানা না আর কি। তো আমার ছোট বোন যে প্রমি, ওর আইডি কার্ডে প্রথম ওই বর্তমান ঠিকানা দিয়ে করা হয়েছিল, পরে চেঞ্জ করে সেটা করা হয়েছে স্থায়ী ঠিকানা। এখন চেঞ্জ করার পরে যে চেঞ্জ অ্যাড্রেস সহ যে আইডি কার্ডটা
কার্ডটা আছে ওইটা এখনো উঠানো হয় নাই, তো ফাইবার ভেরিফিকেশন হইলে তো অ্যাড্রেস নিয়ে সমস্যা হবে। ভাই ফাইবার কর্তৃপক্ষ দেখবে আপনি বিলিং ইনফরমেশনে কি অ্যাড করছেন আর আপনি ওইখানে কি অ্যাড করছেন, আমি দেখাবেন ওনার এক্সাম শেষ হোক, না, তারা ও দেখবে তো হচ্ছে বিলিং যখন ইনফরমেশন আর আপনি হুয়ার হ্যালো, ভাই আপনি এত খানদানি পিন ইউজ করেন। হ্যাঁ আপু যেটা বলতেছিলাম, আপনি বিলিং ইনফরমেশন ও ফাইবার যেটা অ্যাড করবেন ঠিক আছে, ওই ইনফরমেশনটা দিলে হবে। আর বিলিং ইনফরমেশন যেটা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। ও তো ফাইবারে আমাদের স্থায়ী ঠিকানা যেটা সেটা দিয়ে ও আর কি ফাইবার অ্যাকাউন্ট খুলছে। আর বর্তমানে ওর অ্যাকাউন্ট যদি আপনি ভাই সার্চ করেন নাম্বার দিয়ে আমাদের স্থায়ী ঠিকানাই পাবে, কিন্তু ও নতুন যে আইডি কার্ড সেটা তো এখনো পায় নাই, সেই জন্য বলতেছি। পুরানটাতে তো এখনো আচ্ছা ভাই এই ঠিকানাই শো করতেছে। সমস্যা নেই, আগের আইডি কার্ডটা কি দিয়ে দিছে কর্তৃপক্ষের কাছে? না, এখনো দেয় নাই। আগের আইডি কার্ড আছে, নতুনটা এখনো উঠানো হয় নাই, যেটাতে অ্যাড্রেসটা ঠিক আচ্ছা করা আগের আইডি কার্ডটা সুন্দর করে ছবি তুলে রাখতে বলেন। আইডি কার্ড আছে, আমি সেটা বলিনি। ভাই শোনেন, ফাইবার কর্তৃপক্ষ দেখবে শুধু হ্যাঁ হ্যাঁ, ফাইবার শুধু দেখবে আপনার অ্যাকাউন্টের ওই যে ইনফরমেশন দিচ্ছেন ওই ইনফরমেশন আইডি কার্ড ম্যাচ করছে কিনা। ফাইবার বাংলাদেশে চেক করবেন আপনার বাড়ি কোথায়, ঠিক আছে আপু, ওটা নিয়ে সমস্যা নাই। অ্যাড্রেসটা তো জাস্ট ভাইয়া আপনার এখানে ম্যাচই একটা করবে না, কারণ অ্যাড্রেস তো দিছে পার্মানেন্ট অ্যাড্রেস, আর ওর যে আইডি কার্ড সেটাতে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া। ভাই সমস্যা নাই, আপনার ওইখানে বিলিং ইনফরমেশন ওইটা এডিট করা যায়, ওইটা আমরা দেখাবানি। কারণ ভাই এক্সাম শেষ হোক তারপর আমি দেখাই দিচ্ছি কোন জায়গায় কি করবেন। ভাই দ্রুত ক্লিক করেন নিচে টিটিভি অ্যাডমিশন টেস্ট, accept and start। নিচে ভাই একদম মাইক্রো নিচে। ওয়ার্কারের টাকাটা কি তুলতে পারবো না? হ্যাঁ পারবেন, নেক্সট। ভাই কই গেলেন, দাঁড়ান প্রিভিয়াসে যান মিয়া, সামনে তিনটা না দিয়ে সামনে চলে আসছেন প্রিভিয়াস। আচ্ছা দেন এগুলা কি কপি করে দেন। এটা কি দেবো ভাই? দাঁড়ান একের একের চার একের চার একের চার ওয়ার্কার রিপুটেশন, দুইয়ের হচ্ছে তিন, তিনের হচ্ছে চার, দুয়ে তিন, তিনের চার। জি ভাই, তাই দিছি। নেক্সট। এবার কপি করে চ্যাট বক্সে দেন। many people না, আচ্ছা চ্যাট বক্সে দেন, আমি 2 নাম্বার খুঁজতেছি। আচ্ছা বাকি একটু দিয়ে ওনার উদ্ধার করেন তাড়াতাড়ি, আগের অ্যাকাউন্ট কিছু বলে হয়ে গেছে। আচ্ছা মেনি পিপল, ভাই 1 নাম্বার আপনার 2 এর অ্যান্সার পাওয়া গেছে, একটু পরে অ্যান্সার দিতেছি, আগে ঠিক দিয়ে আসি। একের হচ্ছে 3, 1 2, একের হচ্ছে 2, সরি 2 এর হচ্ছে 2 নাম্বার আপনার, 2 এর 2। তিনের হবে ইরেলেভেন্ট জার্মান। क्या 2 নাম্বার ব্রেইনলি choose the next free account। এই কাম কে করছে? এই এসে বাঙালির সমস্যা, কি লিখছে? হাই হ্যালো কেমন আছে, কেমন ভাই, ভালো তো। কি কোশ্চেনের অ্যান্সার দিয়ে রাখছে ব্রেইনলি করছে কি? আচ্ছা এটার কি চাইছে এখানে? তিনের মেবি এক হবে। তিন, এটা মনে হয় অপোজ হবে নাম্বারটা, কন্ট্রাডিক্ট তো বিরোধিতা করা বোঝায়। হ্যাঁ, গেন্সে অর্থ প্রতিবাদ করা।
এইটা তো গুগল আমার একান্ত দিতে আমি একান্ত সমার্থক হবে, কন্ট্রাডিক্ট আর বিরোধিতা। সাপোজ ভাই পাওয়া গেছে ওয়ার্ড রিলেটেড পাওয়া গেছে, এই যে আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিছি, আপনি ঢুকলে নিজেই দেখতে পারবেন এইখানে। এটা কি অপোজ হবে ভাই 1 নাম্বারটা? জি, তিন সেটা নাম্বার কি হয়ে গেছে হ্যাঁ ভাই? 3 এর আনসার হয়ে গেলে পরে নেক্সট। হ্যাঁ একেবারে ঠিক কথা। জি ভাই। ফ্রেন্ডলি ক্লিন অর্ডার। হ্যাঁ ভাই, ভাই অপোজ দেন, এক- কই গেলেন? জি ভাই। 1 এর 2, 1 এর 2। ওকে হ্যাঁ। নেক্সট। সি ড্যাশ আর মিল। ভাই খাই Yes, ফেলাইছে, দেখছেন না পুরা না থাক না ওর কাছে দুই একজন Actually থাকলে পরে বলা কখনো যেত। ভয় পাই না, আমরা ককরোচ কেটে কুটে ডিসেকশন করেছি। হ্যাঁ ভাই ফিনিশ ফিনিশ। ফিনিশ। ভাই ওই যে ইউজার নেমে ক্লিক করে দেখেন কি হলো। জি ভাই ভাই পাস, পাস। খুশি? জি ভাই ভাই। আমার তো মাইক্রো হচ্ছে 70টা 74টা করে ওয়ার্ক আসে, কি করবো আমি? করবো? এখন ভাই এই অ্যাকাউন্টটা করবেন। দেন না। একটা কাজও কাজের মতো না, মাইক্রোওয়ার্কের একটা কাজও ভালো না, সব কাজে ফালতু কাজ। আমার ডাটা এন্ট্রি আসে। ভাই এই অ্যাকাউন্টের জন্য আমি ব্রাউজারই নামাইছিল নতুন। এই ব্রাউজার ছাড়া আর এই ব্রাউজারে অন্য কোনো কাজই করবো না, খালি মাইক্রোওয়ার্কের। ওকে ভাই শেয়ার আপ করে দেন। জি ভাই। ভাই এই যে ফার্স্ট স্টোন ক্যাপচার, যেটা আপনি আর কি যে ইসের মানে স্ক্রিন রেকর্ডারে দিছেন, এটা তো ভাই যে ট্রায়াল বলতেছে, এটা কি ভাই বাই করতে হবে $19 দিয়ে, নাকি ইন্টার রেজিস্ট্রেশন কোড কিভাবে করবো ভাই? ভাই ওই দেখেন আপনি যে কি বলে নিচে দেখেন একটা নোটপ্যাড লেখা আছে, নোটপ্যাড রিডমি না কি যেন একটা লেখা আছে, ওপেন করেন দেখেন $19 ভিতরে দেওয়া আছে। ওই $19টা কপি করে ইন্টার সিরিয়াল কির মধ্যে দিয়ে দেন, দিয়ে দিলে হয়ে যাবে। তবে আমি ডাটা অফ করে দিয়েন। না এটা সমস্যা নেই, এটা নেট অন্য অবস্থায় হবে, সমস্যা নেই। এগুলো তো ক্র্যাক না, ক্র্যাক হচ্ছে দিতে হবে, এগুলো তো এমনি সিরিয়াল কি অবস্থায় দিলে হয়, ক্র্যাক গুলো কি করে নেট অফ করে নিতে হয়। ভাই এটা এবার আপনি ফাইবার দেখান, ভাই ফাইবার দেখান ভাই ভাই। ইয়েলো ইমেল এক্সট্রাক্টর যেটা আপনার ক্র্যাক ভার্সন লামাইছিলাম, কাজ করতেছে না ভাই অনেক কষ্ট করার পরেও। আচ্ছা ভাই দাঁড়ান আমি শেয়ার আপ করে নিই আগে, জাস্ট আ মিনিট। আমার অ্যাকাউন্টে ঢুকবো ভাই, পাবলিশ হয়ে যাবে না আমার অ্যাকাউন্ট। 1 মিনিট আমি ঢুকে দেখাইতেছি, এই রিফ্রেশ দেওয়ার পর আমার রোবটে ধরছে। ভাই সমস্যা নাই তো, আমরাই তো, দেখলে কি হবে। আরে ভাই আমার প্রোফাইলে কিছু নেই, আমি কাজ করি না ফাইবারে, আমি ফাইবারে কাজ করি না। লিডিপিতে প্রেসার দিছি আপনাদের অ্যাকাউন্ট লাগবে না, রে রোবটে কি পাইলো, এই জন্য অ্যাকাউন্ট করে রাখছিলাম। কাজ করলে একটা প্রোফাইল যদি দাঁড় করানো থাকে তাহলে পরে দেখান যায় যে ভাই দেখেন আমারও প্রোফাইল আছে ফাইবারে, আমি কাজ করি নাই, কিছু কি দেখাবো, বাণিজ্যতের ব্যাপার স্যাপার না। আমরাই তো ভাই, সমস্যা নেই। তাহলে ভাই ফাইবার সম্পর্কে এত জানেন কেমনে? জানা লাগে না ভাই। তাহলে অনেকেই প্রবলেম সলভ করে দেন, এত মনে করেন কাজ না করলে কেমনে হলো? আশা শুরু করেন না, কিন্তু বাণিজ্য নিয়ে টানাটানি করবেন না কেউ, খবরদার। দেখেন এই যে বাম দিকে লেখা আছে বিলিং ইনফরমেশন, ঠিক আছে? এই বিলিং ইনফরমেশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার এখানে যে ইনফরমেশনটা থাকবে সেই ইনফরমেশনটা কি আপনি এডিট করতে পারবেন। নিচে দেখেন সেভ মানে এডিট করার অপশন থাকে, ঠিক আছে? তাহলে পরে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে আপনি এগুলো সব মুছে দিতে পারবেন। আচ্ছা ব্যাট নাম্বার এখানে কোনো রেনারি নাম করব, আমি মিস করতে পারছি। ঠিক আছে, এখানে কি অ্যাড্রেস দিয়ে দিবেন, এই অ্যাড্রেসটা কি পরে অ্যাড্রেস এর উপর এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? সেটা বুঝছি, কিন্তু অরিজিনালি অফিসিয়ালি তো অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, সেটা কি সমস্যা হবে? সমস্যা নেই, এই যে অ্যাড্রেস অফিশিয়াল অ্যাড্রেস চেঞ্জ হলে আপনার যে আইডি কার্ড থাকবে এই অ্যাড্রেস মুছে দিবেন, মুছে দিয়ে নতুন করে অ্যাড্রেস সেট করে দিবেন। যখন ভেরিফাই ব্যাপারটা হলো ভাইয়া, আমি বলতেছি আপনি একটু বুঝেন। ও অফিসিয়াল অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ হওয়া যে এই কি বলে আইডি কার্ড, অফিসিয়াল অ্যাড্রেস চেঞ্জ হওয়ার পরে যে আইডি কার্ড সেটা তো হাতে পায় না। এখন যদি ছবি দেয় ফাইবার দেখবে যে অ্যাড্রেস এখানে দেখাচ্ছে ছবিতে,
কিন্তু অরিজিনালি তো অ্যাড্রেস অফিসিয়ালি চেঞ্জ হয়ে গেছে। মেইন ভাই প্রবলেম। আপনার এনআইডি কি অ্যাড্রেস কি বাংলা লেখা আছে না? জি জি জি। আপনারা কখন স্ক্যান করে দেখছেন ওই যে দুটো বারকোড দেওয়া আছে, উপরে একটা দেওয়া আছে একদম ফুল ব্ল্যাক, আর একটা আছে আর কি ডিজিটাল বারকোড, ওই জি দুটো জি কি কখন কেউ কপি করে দেখছেন? ওখানে স্ক্যান করে দেখেন বাংলায় আসে, ইংলিশ জি জি। নাই, তারা ওটা দেখবে না। আচ্ছা আচ্ছা, তাহলে তারা দেখবে সেক্ষেত্রে শুধু আপনার এখানে নাম লিখেছে কিনা, বুঝতে পারছি, এইখানে নাম সেক্ষেত্রে আর হচ্ছে অফিসিয়ালটা আপনার দিলে তো এখানে সমস্যা নাই। নাম্বার। হ্যাঁ, আপনার নাম আর হচ্ছে এনআইডি নাম্বার, এই দুটো ঠিক আছে কিনা, এই দুটো তো হচ্ছে মুন্নি তারা দেখবে। আপু, তারপর হচ্ছে রিপোর্ট এইগুলো দেখবে। জি বুঝতে ঠিক আছে, পারছি। আর কিছুই না। জি, জি, আর প্রয়োজন কতদিন পড়লে আগে এখানে চেঞ্জ করা যাবে। আবেদন হ্যাঁ করছিলেন? হ্যাঁ। এইখানে তাহলে ভাই অন্য কারো ইনফরমেশনও যদি আমি আইডি দেই, ওই কার্ডটা আইডি কতদিন কার্ডটা আগে যদি আপনি? আমার কাছে থাকে তাহলে তো কোনো সমস্যা হবে না, তাই না? না না, কোনো সমস্যা নেই, আপনি ড্রিম বয় তারপর হচ্ছে অ্যাঞ্জেল নামে খুলতে পারেন, এখন কোনো সমস্যা নাই। বাট বিলিং ইনফরমেশনে কি, যখন এনআইডি কার্ড সাবমিট করবেন, এনআইডি কার্ড সাবমিট করার আগে যে কার্ড সাবমিট করবেন তার একটা ছবি লাগবে, এনআইডি কার্ডের একটা ছবি লাগবে আর কি। ওইখানে তার সম্পূর্ণ মানে ওই এনআইডি কার্ড মোতাবেক ওই বিলিং ইনফরমেশন সব লিখে দিতে হবে, লিখে দিলে হয়ে যাবে। আব্দুল্লাহ তাহলে ভাই, তো আবেদন সমস্যা অনেক নেই। আগেই করা হয়েছিল, চেঞ্জও হয়ে গেছে, কিন্তু কার্ডটা উঠানো হয় না। অনলাইন কপি নিতে পারবেন আপু, অনলাইন অনলাইন কপি। কপি, অনলাইন কপি নেন না কেন? অনলাইন কপি, সেটার জন্য আবেদন করতে হবে গিয়ে উঠানোর জন্য আর কি। না না আপু, আপনি বাসা থেকে বসেই করে নিতে পারবেন। আপনার ইউটিউব বন্ধু আছে না, সার্চ দিয়ে আচ্ছা, দেখে নিয়েন। কিন্তু অনলাইন কপি কি ফাইবার নিবে নাকি? অবশ্যই নিবে। আপনি অনলাইনটা তো প্রিন্ট করে নিবেন, প্রিন্ট মানে করার অনলাইন করলে থেকে মানে পিন করলে যেটা দেয় ওইটাই দেয়, ওরকমই দেয়, ওইটাই অরিজিনাল, মানে ওইটাই সব অরিজিনালটাই দেয়, অনলাইনেই দেয়। আচ্ছা ঠিক আছে। মারুফ ভাই একটু হেল্প করেন। মারুফ ভাই, আমাকে সাজেস্ট করেন, যে আমি আসলে এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। আচ্ছা, ওই যে দুইটার কথা বলেন ওই দুইটাই চ্যাট বক্সে লেখেন, তারপর আমি দেখতেছি কোনটা দিয়ে যায়। আগে দুটি স্পেলিং সহ চ্যাট বক্সে লেখেন, চ্যাট বক্সে লিখে দেন, আমি বলতেছি। দেখে নিই সার্চ ভলিউম কত, তার উপর কোন ডোমেন নিলে পরে কাজ করবে। হ্যাঁ সাব্বির ভাই বলেন। ভাই দরকার নাই, বাদ দেন তো। বিজনেস ইমেইলের ব্যাপারটা একদিন কি দেখাবেন আমাদের? ভাই আমার নিজের কোনো ডোমেন নাই, যেটা ছিল ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমার নিজের সাইটে বসে গেছে। আচ্ছা ভাইয়া, ওই মানে যে থার্ড পার্টির কাছ থেকে কিনছিলাম, এখন মনে করেন থার্ড পার্টি দিছে আমার সর্বনাশ করে। ভাই ওই যে উইমেল থেকে যে করে মানে @, এর পরে যে মানে আলাদা আলাদা নামগুলো বসানো যায়, যেমন @engineer.com বা @doctor.com, ওইটা কি ভাই বিজনেস ইমেলের মধ্যে পড়বে? হম। হ্যাঁ ওইটাই বিজনেস ইমেল, ওইটা ভাই বিজনেস তাহলে ইমেল, যে ওইগুলো যে বিজনেস আমাদের ইমেল। যে, এর পরে মেল ক্যাটাগরি যেগুলো থাকে। আরে ভাই, ভাই তাহলে তো এটা তো ফ্রিতেই হ্যাঁ নেওয়া ভাই, যায়। নেন, ওই যে ফ্রি আছে তো, ফ্রি, ফ্রি তো মানে যে হোস্টিং আমাদের, না, ফ্রি 1 বছর জন্য আপনার ডোমেন দেয়, ওইগুলো ইউজ করেন, ফ্রি ডোমেন, কে মানা করছে? মারুফ ভাই, তাহলে যে আমাদের আপনি যে প্রতিষ্ঠান থেকে মেইল দিচ্ছে আপনি বুঝলেন, মানে মানে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নামে, তো সেগুলো ভাই কি ওটা মানে যেটা যে দিচ্ছে ওটা বিজনেস ইমেল, ইমেইলের কাতারে পড়বে? ওটা আপনার বিজনেস ইমেল না। তাহলে না কাজ ভাই, হবে না? ওই যেটা দিছে প্রতিষ্ঠান থেকে ওইটা ভাই এটা কি কোন প্রতিষ্ঠান থেকে দিছে? এই আপনার মানে আপনি যে চাকরি করেন সেই জায়গাতে RU.ac.bd, দিছে? না না, আমাদের ভার্সিটি থেকে আর কি, RU.ac.bd আর কি, মানে এটি রাজশাহী থেকে। ভার্সিটিতে যেটা দিছে ওটা হচ্ছে ইমেল, ঠিক আছে, ওটা বাইরের কান্ট্রি সার্ভার থেকে করা, ওটা ইমেল, এডুকেশন পারপাস। ওটাতে হবে না? ভাই সার্চ দিলাম জিরো, না ওইটা বিজনেস ইমেল না ভাই, ওইটা এডুকেশন মেল, ইডুমেল বলে ওইগুলাকে, ঠিক আছে। তাহলে তো কেমন হলো? যদি পেলাম না, এই নামে তো কোনো কিছু নাই, আগেরটা মনে হয় ভালো।
কারণ এই নামে ডোমেন না থাকলেও অন্য কিছু দেখতেছিলাম, কিছু একটা আসছিল রেজাল্ট হিসাবে। এখন তো ভাই মানে কোনটা নবজাগরণ দিব? বার্তায় কোনো কিছুই পাইতেছি না। নিউজ টেলিকাস্ট এটার সার্চ ভলিউম অনেক বেশি, এটার অনেক কিছু আছে নিউজ ভাই। টেলিকাস্ট বলতে ওই যে যেটা দিলেন নবজাগরণ বার্তা, ঠিক আছে, বার্তা, জি এটা নিয়ে জি কিন্তু ভাই অনেক কাঠখড় পুরান লাগবে, ঠিক আছে, অনেক কাজ করা লাগবে। জি, এই জন্য আর কি আর আপনাকে এটা দিলে বলতে। পরে একটু কাঠখড় কম পুরান লাগবে, কারণ কি এটা অলরেডি মনে করেন, হ্যাঁ হ্যাঁ, এটা অলরেডি মনে করেন সব দেখতেছি ফেসবুক ভাই, এখনো কোনো কিছু নেই। আপনি নিউজ টেলিকাস্ট নেন, এটা সার্চ ভলিউম একটু ভালো আছে, যদিও এখানে জিরো দেখাচ্ছে, বাট এ নামে অনেক কিছু আছে। দেখেন ফেসবুকে বিভিন্ন পোস্ট আছে নিউজ টেলিকাস্ট নামে, ঠিক আছে, র্যাঙ্কিং এগুলো আগে চলে আসছে। আপনি যদি সরাসরি একটা ডোমেইন নিয়ে ফেলাতে পারেন, তাহলে পরে আপনি টপে চলে আসবেন, এই ফেসবুকের উপরে থাকবেন। থ্যাংক আর ইউ। যদি এই যে নবজাগরণ বার্তা নেন, তাহলে পরে ভাই অনেক সময় লাগবে এটাকে উঠাইতে। এই সেও করতে করতে মনে করেন অনেক সময় লাগবে, প্রায় 3-4 মাস লাগবে সময়। এটা মার্কেটিং করতে হবে হিউজ পরিমাণে, সবার জানাইতে হবে যে এই নামে কোনো কিছু আছে, ঠিক আছে, এই নামে যে কিছু আছে সেটা সবাইকে জানাইতে হবে। আর নিউজ টেলিকাস্টে জানানো লাগবে না, এটা অলরেডি মার্কেটিং আছে। দেখেন যখন সার্চ করছি তখন দেখেন অনেক রেজাল্ট আসছে। এর ভিতর যদি মনে করেন দেখেন নিউজ টেলিকাস্টের মধ্যে আবার ইউটিউব উঠে গেছে, এই যে নিউজ টেলিকাস্ট এই কিওয়ার্ডটা ইউজ করছে, দেখছেন, ফেক নিউজ টেলিকাস্ট, এটা কিন্তু অলরেডি কিওয়ার্ড হিসেবে আছে। এই জন্য আর কি খুঁজে খুঁজে দেখেন বের কত করলাম জায়গায় আর কি। পুরাই সরাসরি এইটা আপনি ইউজ করতে পারেন। দেখেন এই কিওয়ার্ড কত জায়গায় ঢুকানো আছে, দেখছেন, সব মেটা ট্যাগের ভিতরে এটা আছে, নিউজ টেলিকাস্ট। আপনি এটা যদি ডোমেন নেন, তাহলে পরে ভাই বলতে পারি হ্যাঁ এটা আপনার জন্য পারফেক্ট। আর আগে যেটা দিলেন ওই যে নবজাগরণ বার্তা, ভাই এটার কোনো ভলিউমই নাই, কোনো কিছুই নাই, পুরাই এমটি। এটার কোনো .com ডোমেন তো দেখতেছি না ভাই, .com নাই ভাই, আপনি নেন, সমস্যা নাই, ঠিক আছে, আপনি নিতে পারেন। তাহলে চলে যাই ভাই। রেকর্ডিং তো আপনারা করতেছেন, আমার কি রেকর্ডিং করার দরকার আছে? আপনি তো মেন ভাই, আপনি রেকর্ডিং করেন ভাই। ভাই রেকর্ডিং তো দিয়ে দিছিল উনি গ্রুপে, আমি রেকর্ডিং করলে ভাই কিছুক্ষণ পর কমপ্লেন দিবেন, আমার কথা শোনা যায় কি, আমার দেখা যাইতেছে না, কথা আগে আসতেছে, কোনো কিছু আসতেছে না। আচ্ছা যাই হোক, আমিও করতেছি ভাই, আপনিও করেন, দেখা যদি সমস্যা হয় মাঝ রাস্তা থেকে আমি অফ করে দিবেন, সমস্যা নেই। দেখেন কি করতে হবে, ফার্স্টে কি আমাদের এক্সটেনশন অ্যাড করতে হবে, ঠিক আছে, আমরা সরাসরি গুগল ক্রোম ওয়েব স্টুডিও চলে আসবো। এখানে আসার পর কি করবো, ওয়েব স্ক্র্যাপার লিখবো, ঠিক আছে, একটা ফ্রি এক্সটেনশন। কি করবো, ওয়েব স্ক্র্যাপার লিখবো, SCRAP, এই দেখেন চলে আসছে ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপার লিখে সার্চ করবো, সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যেটা আসবে ওয়েব স্ক্র্যাপার ফ্রি ওয়েব স্ক্র্যাপিং, ঠিক আছে, আমরা এটার মাধ্যমে শিখবো ম্যানুয়াল কাজ। তারপর দেখেন এখানে আরো 2-3টা আছে, ও স্ক্র্যাপার লিখছি, স্ক্র্যাপিং লিখলে আরো অনেক এক্সটেনশন আসবে, ফার্স্ট আমরা এটা দিয়ে শিখবো। এটা যদি বুঝতে পারেন, বাকি গুলো ওই গেলের ভিডিও দেখলে পরে আপনারা নিজেরাই করতে পারবেন। দেখেন ওয়েব স্ক্র্যাপার ক্লিক করবেন, এখানে সুন্দর করে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, এটা দিয়ে ক্লিক করতে পারবেন, কিংবা ডাইরেক্ট যদি ওদের চ্যানেলে যান, ওদের চ্যানেলে দেখতে পারবেন আরো অনেক ভিডিও দেওয়া আছে ওয়েব স্ক্র্যাপিং রিলেটেড, কিভাবে স্ক্র্যাপ করতে হয়, ই কমার্স ওয়েবসাইট কিভাবে ডাটা স্ক্র্যাপ করতে হয়, ঠিক আছে। এই দেখেন ভিডিওসের মধ্যে দেখেন এখানে কি দেওয়া আছে, ই কমার্স সাইট, এগুলা কি সব ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে, ভিডিওগুলো দেখলে আপনারা আমার থেকে আর ভালোভাবে স্ক্র্যাপিং করতে পারবেন, এটা সাজেস্ট করলাম, ঠিক আছে। এক্সটেনশনটা অ্যাড করবেন, কি করবেন, এখানে অ্যাড টু ক্রোম আমার এখানে অ্যাড করাই আছে, এই জন্য আর কি রিমুভ করলাম না। অ্যাড টু ক্রোম দেন হচ্ছে কি অ্যাড এক্সটেনশন করার পরে কি করবেন, যদি সময় পান তাহলে পরে ভিডিওটা দেখবেন কিভাবে স্ক্র্যাপিং করতে হয়। এখন কি এক্সটেনশন অ্যাড করার পরে কি কাজ আমাদের করেন, আমরা এখান থেকে কি করবো, পিন করবো, ঠিক আছে। পিন করে দেওয়ার পরে কি আমরা সরাসরি কোথায় যাবো, ইয়েলো পেজে যাবো আজকে, ঠিক আছে, ইয়েলো পেজ দেখবো। ইয়েলো পেজেস চলে আসবো, ইয়েলো পেজে ঢুকবো, ইয়েলো পেজ। এইখানে আসার পর দেখেন আমাদের কি কি করবো, এটা কি স্ক্র্যাপ করবো, কেউ স্ক্র্যাপ করবো। ফার্স্টে কি আমাদের টার্গেটেড নিশন লোকেশন লাগবে, মানে আমরা যেই ডাটাগুলা স্ক্র্যাপ করতে চাইতেছি, আমি কি করতে চাইতেছি, আমি করতে চাইতেছি ইন্স্যুরেন্স কিংবা রিয়েল এস্টেট। আচ্ছা ইন্স্যুরেন্স ক্যালিফোর্নিয়া, আচ্ছা দেখেন সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কি একটা সার্চ রেজাল্ট চলে আসছে আমার এখানে, ঠিক আছে।
আমার রেজাল্ট শুরু হয়েছে এখান থেকে। দেখেন এই যে এখানে কি নাম্বার 1, নাম্বার 2, তারপর হচ্ছে নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, এভাবে কি স্ক্র্যাপিং করব। এখন দেখেন কিভাবে করব। এখানে কি রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পর কি করব, এখানে দেখেন লাস্টে কি লেখা আছে ইন্সপেক্ট, ঠিক আছে। আমরা কি করব, ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পর হচ্ছে আমাদের কিন্তু এরকম থাকবে না, ঠিক আছে। আচ্ছা দেখে আমাদের কিরকম থাকবে। আমরা যখন ইন্সপেক্টে ক্লিক করব তখন কেমন আসবে, ইন্সপেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এরকম থাকবে, ঠিক আছে। এই যে এরকম চলে আসবে, ডান দিকে অপশন আসবে। আমরা কি করবো, এখান থেকে দেখেন এই যে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পর ঠিক আছে দেখবেন এই যে এটা 2 নাম্বারটা ল্যাপটপের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখানে ডিসপ্লে। আমরা কি এখানে ক্লিক করবো, ক্লিক করলে আমাদের কি নিচে চলে আসবে এটা, ঠিক আছে। ইন্সপেক্ট অপশন নিচে চলে আসবে। আমরা কি কি করবো, এটাকে কি স্ক্রল আপ করবো, সরি স্ক্রল ডাউন করবো নাম্বারটা দেখার জন্য। এই যে 1 নাম্বার 2 নাম্বার, তার মানে কি এগুলো আমি দেখতে পাচ্ছি। এখন কি করব, এলিমেন্ট, তারপর কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরমেন্স, এইগুলো দিয়ে ডান দিকে চলে আসবে। একদম লাস্টে দেখবো ওয়েব স্ক্র্যাপার লেখা আছে। যখনই আমরা এই এক্সটেনশনটা অ্যাড করবো, এক্সটেনশন অ্যাড করার সঙ্গে সঙ্গে কি আমাদের এখানে কি অটোমেটিক চলে আসবে। এই জন্য কোনো রকম কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। সরি মানে এই ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা অ্যাড করার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তারপর আমরা কি করব, ওয়েব স্ক্র্যাপারের উপর ক্লিক করব। আচ্ছা ভাই জাস্ট এ মিনিট। কি ব্যাপার, কই চলে আসলাম আমি। হ্যাঁ ঠিক আছে, আসবো। আসার পর আমি আগে কিছু করছিলাম ওগুলো সব ডিলিট করে নিলাম, ঠিক আছে। ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করবো। ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কি আসবে, আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আমি একটু বড় করে দেখাই দিচ্ছি, আপনি একটু দেখেন, পরে আমি ঠিক করে নিবেন। দেখেন এখানে কি ওয়েব স্ক্র্যাপার উপর ক্লিক করবো। ক্লিক করার পর বাম দিকে দেখেন, বাম দিকে চলে আসবে। বাম দিকে কি আমাদের এলিমেন্টের নিচে আরো কতগুলো অপশন আছে, সাইট ম্যাপ আসছে। তারপর দেখেন এখানে ড্রপ ডাউন মধ্যে সাইট ম্যাপ লেখা আছে, আরো অনেক কিছু লেখা থাকবে। তারপর ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ লেখা আছে, ঠিক আছে। কি লেখা আছে, ক্রিয়েট এ নিউ সাইট, সরি ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। আমরা কি করবো, এখানে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পর ক্রিয়েট সাইট ম্যাপ লেখা আসবে। আমরা কি করবো, এখানে ক্লিক করবো। একটু ভালো করে সবাই বুঝেন কি করবো, ক্রিয়েট সাইট ম্যাপ, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর প্রথমে কি লেখা আছে, সাইট ম্যাপ নেম। আমরা কি করবো, এখানে সব স্মল লেটার ইউজ করবো, ঠিক আছে। আমরা কেউ ক্যাপিটাল লেটার ইউজ করবো না। কি করবো, স্মল লেটার। আমরা কি করতেছি, ইন্স্যুরেন্স। আমি কি লিখে সার্চ করছি, এখানে ইন্স্যুরেন্স লিখে সার্চ করছি। আমি ইন্স্যুরেন্স নামে একটা করে ফেলাই, ইন্স্যুরেন্স। তারপর কি বলছে, স্টার্ট ইউআরএল। এখন কি বলছে, স্টার্ট ইউআরএল। ইউআরএল কোনটা, আমি যখন ইন্স্যুরেন্স কোম্পানি, তারপর হচ্ছে লোকেশন দিচ্ছি সি অর্থাৎ ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। সার্চ করার পরে কি আসছে, উপরে একটা ইউআরএল লিংক আসছে। কি আসছে, উপরে আমার একটা ইউআরএল লিংক আসছে। এই ইউআরএল লিংকটা কি করবো, কপি করব। সিলেক্ট রাইট বাটন প্রেস কপি, দেন হচ্ছে রাইট বাটন প্রেস পেস্ট, ঠিক আছে। পেস্ট করে বলো কি করবো, ক্রিয়েট সাইট ম্যাপ ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি আমাদের এখানে লেখা আসবে কি, অ্যাড এ নিউ সিলেক্টর, ঠিক আছে। আর এখানে কি লেখা আছে, রুট। আমরা এখন রুট ইউজার আছি। এখন এটিকে একটু নিচের দিকে নামাই নেই আপনাদের বোঝানোর জন্য। এখন কি করবো, অ্যাড এ নিউ সিলেক্টর, ঠিক আছে। অ্যাড নিউ সিলেক্টর কি করবো, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কি আমাদের সামনে এরকম একটা আর কি ডিটেলস চলে আসবে, ডিটেলস সেকশন। এখন হচ্ছে আমাদের কাজ এখানে, ঠিক আছে। কাজ কি, প্রথমে কি লেখা আছে, সিলেক্টর আইডি। প্রথমে কি সিলেক্ট করতে চাইতেছি, আমরা এক্সেল সিস্টেম ফার্স্টে কি লিখছিলাম, গতকাল যখন আমরা ম্যানুয়ালি শিখছিলাম তখন কি দিছিলাম, ফার্স্টে কোম্পানি নেম দিয়েছিলাম, ঠিক আছে। এখন কি লিখবো, ফার্স্ট আমরা কোম্পানি নেম, এখানে লিখবো কোম্পানি নেম। অবশ্যই কিন্তু সব স্মল লেটার, কোনো ক্যাপিটাল লেটার না, কোম্পানি নেম, ঠিক আছে। তারপর কি লেখা আছে, কোম্পানি নেম। এখানে কি লেখা আছে, টাইপের মধ্যে কি আছে, টেক্সট। ক্লিক করলে কি ব্যাপার, টেক্সটে ক্লিক করার সঙ্গে লিঙ্ক আসছে, পপ আপ লিঙ্ক আসছে, ইমেজ, টেবিল, তারপর এলিমেন্ট, অ্যাট্রিবিউট, এইচটিএমএল এলিমেন্ট ইত্যাদি। এখানে অনেক কিছু লেখা আছে, ঠিক আছে। বাট তার আগে আমরা কি দেখবো, তার আগে দেখবো হচ্ছে একটা জিনিস। আমি এটা ক্লোজ করে দিই, আমি এখানে আবার আসতেছি, সমস্যা নাই। এই যে এখানে লেখা আছে স্টার্ট ফ্রম, ঠিক আছে। এটি কি আকারে আছে, কেউ বলতে পারবেন, টেক্সট আকারে আছে না লিঙ্ক আকারে আছে? একজন আনমিউট করে বলেন, এটি কি আকারে আছে? লিংক আকারে আছে। আচ্ছা আমরা কিভাবে বুঝলাম এটি লিঙ্ক আকারে আছে? যে হাব হাব ওর উপরে ক্লিক করলে নিচে একটা দাগ চলে আসে। হ্যাঁ, ওই যে স্টেট ফর্মের উপর ক্লিক করলে দেখেন একটা নিচে দাগ চলে আসে। হ্যাঁ ঠিক আছে। আর যখন আমি এটি ক্লিক করব, এখন আমার এখানে যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা কোন আকারে আছে? টেক্সট। হ্যাঁ টেক্সট আকারে আসছে।
আচ্ছা আমি এর জন্য কি ক্লোজ করেছিলাম, আমরা সবাই বুঝতে পারছি কোনটা লিঙ্ক আকারে আছে আর কোনটা কি টেক্সট আকারে আছে। ঠিক আছে, আমাদের এখানে ফোন নাম্বার কি টেক্সট আকারে আছে। ঠিক আছে, আমরা ব্যাকে চলে আসি। ইনস্পেক্ট ওয়েব স্ক্র্যাপার, সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে, সাইট ম্যাপে ক্লিক করে এখন কি এটা নিউ সিলেক্টর। ঠিক আছে, এখন কি করবো আমরা এখানে ফার্স্টে কি কোম্পানি নেম, COMPANY কোম্পানি নেম, কোম্পানি নেম। তারপর কি আছে এখানে কি সিলেক্টর টাইপ, মানে টাইপ কি দেবো আমরা, টাইপ এখানে কি দেবো লিঙ্ক। ঠিক আছে, লিঙ্ক দিব, কারণ কি আমার এখানে কি লিঙ্ক আকার আছে না, এটা তো লিঙ্ক আকার আছে, সো আমার লিঙ্ক আকারে দিতে হবে। তারপর কি দেওয়া আছে এখানে দেখেন লেখা আছে সিলেক্টর। ঠিক আছে, সিলেক্ট করতে বলছে, বাট সিলেক্টে ক্লিক করার আগে কি করতে হবে আমার এখানে মাল্টিপল দিতে হবে। ঠিক আছে, দেখেন সিলেক্টের নিচে কি লেখা আছে মাল্টিপল দেবো, এটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে কি এখানে সিলেক্ট যেটা লেখা আছে সিলেক্ট আমরা ক্লিক করবো। আগে সবসময় মনে রাখবেন মাল্টিপলে সিলেক্ট করতে হবে। তারপর কি সিলেক্টে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে ডান সিলেক্টিং। আমি কি করবো ফার্স্ট এখানে জাস্ট এখানে মাউসটা রাখবো, রাখলে পরে দেখেন এখানে কি মার্ক করতেছে। ঠিক আছে, এটা ক্লিক করব, ক্লিক করে স্ক্রল ডাউন করার পর নিচে 2 নম্বরটা ক্লিক করবো। 2 নম্বরটা ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের গুলো অটোমেটিক কি মার্ক হয়ে গেছে। এখন স্ক্রল করে দেখেন নিচের গুলো কি অটোমেটিক কি মার্ক হয়ে গেছে, কারণ কি আমি মাল্টিপল সিলেক্ট করে রাখছি এখানে। তারপর যা থাকবে কি অটোমেটিক সব সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কি কষ্ট করে দেওয়া লাগবে না। আর যদি ওটা সিলেক্টরে যদি মাল্টিপলে ক্লিক না করতাম সেক্ষেত্রে কি করা লাগতো, আমাদের ম্যানুয়ালি 1 by 1 সিলেক্ট করা লাগতো। যাই হোক, আমাদের কি সিলেক্ট করা শেষ। এখন কি দেবো ডান সিলেক্টর। ঠিক আছে, ডান সিলেক্টিং। ঠিক আছে, ডান দেওয়ার পর কি করবো এখানে সেভ সিলেক্টর। ওকে, দেখেন আমাদের কি এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, কি আসছে কোম্পানি নেম সিলেক্টর, তারপর সিলেক্টর টাইপ লিঙ্ক মাল্টিপল ইয়েস, তারপর আমরা কি আছি রুট ইউজার আছি। তারপর কি ডাটা প্রিভিউ, আমরা ডাটাটা প্রিভিউ করে দেখি কি কি আসছে। ডাটার প্রিভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এগুলো কি সব কোম্পানির নেম অটোমেটিক এগুলো সব চলে আসছে, অটোমেটিক সিলেক্ট করা হয়ে গেছে। ঠিক আছে, এখন কি এই দেখেন ডাটা প্রিভিউ ক্লোজ আছে, এটা ক্লোজ করে দিলাম। এখন কি লাগবে আমাদের, এখন লাগবে হচ্ছে আমাদের কোম্পানির নেম। ঠিক আছে, সরি কোম্পানির নেম তো নিয়ে গেছে, কি নেবো আমাদের ফোন নাম্বার লাগবে। আমরা কি করবো ফোন নাম্বার নেবো। তারপর হ্যাঁ এখন নেবো ফোন নাম্বার, অ্যাড্রেস সিলেক্টর লিখি ফোন নাম্বার, সেল নাম্বার, এদিকে আকারে টেক্সট আকারে আছে। ঠিক আছে, এখানে যদিও লিঙ্ক আকারে দেখাচ্ছে, এটি কি আমরা যখন ক্লিক করছি ক্লিক করার পর দেখছি এটা কি ডাবল টেক্সট আকারে আছে, সো এটা কি টেক্সট আকারে ভাই এখানে ভাই ডাবল এম লেখছেন ভাই নাম্বারের বানানে। ও আচ্ছা ঠিক আছে, মিস্টেক, থ্যাংক ইউ। কি করবো মাল্টিপলে সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করার পর কি আমরা সিলেক্ট করবো, এখন হচ্ছে কি লিখছি সেল নাম্বার সিলেক্ট করবো, অনলি সেল। আচ্ছা দেখেন বাকিগুলা কি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। কি ব্যাপার, কোন জায়গা থেকে স্ক্রলিং করবো, দেখেন সব কি অটোমেটিক সিলেক্ট করা হয়ে গেছে, আমাদের কোনো কিছু করা লাগবে, কোনো কিছু করার নাই। দেখেন কি ব্যাপার নিচের গুলো সিলেক্ট হয় না কি জন্য, এখন কি আবার সিলেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে নেটওয়ার্কের কারণে। ঠিক আছে, নেটওয়ার্কের কারণে মাঝে মাঝে অনেক প্রবলেম করে। আচ্ছা যাই হোক, ডান সিলেক্টিং। ঠিক আছে, দেন হচ্ছে সেভ। আচ্ছা আমরা কি কিনেছি এখান থেকে, ফার্স্টে কিনেছি নাম আর হচ্ছে কি সেল নাম্বার নিছি। আচ্ছা দেখেন আমার একটা জায়গায় ভুল হয়ে গেছে, ভুল কি নামের পরে আছে হচ্ছে এখানে কোম্পানির ক্যাটাগরি ট্যাব। ঠিক আছে, যদি চান এগুলোকে সিলেক্ট করে নিতে পারবেন, ফার্স্ট আছে এটা, তারপর হচ্ছে এটা ক্যাটাগরি, তারপর হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে, আপনারা যদি চান সেটা কি নিতে পারেন। আমি এটা ডিলিট করে দিলাম, আমি আবার নেই, এগুলো আছে লিঙ্ক আকারে। এখানে কাজ করার আগে একটু দেখে নেবেন। ঠিক আছে, আমার এই যে মিস হয়ে গেছে, এটা 1 নম্বর 2 নম্বর, এই সিরিয়াল শেষ হওয়ার পর হচ্ছে ফোন নাম্বার শুরু হয়েছে। ঠিক আছে, ফোন নাম্বার পরে হচ্ছে রিভিউ অপশন শুরু হয়েছে, মাল্টিপল, আর এগুলা কি লিঙ্ক আকারে আছে ডিটেলস গুলা। দেন হচ্ছে সিলেক্ট, একটু দেখে নেবো। দেখেন নিজ আবার কি মিস হয়ে গেছে, এগুলো একটু সিলেক্ট করে দিবেন, কারণ এগুলো কি ফ্রি এক্সটেনশন আমরা ইউজ করতেছি। ঠিক আছে, অনেক সময় অনেক কিছু হবে না, বাট কি এগুলো একটু দেখে নিতে হবে। যদি প্রিমিয়াম ইউজ করতাম সেক্ষেত্রে কি এগুলো আর কোনো কিছু করা লাগতো না, একবার করলে হয়ে যেত। যেহেতু ফ্রি ইউজ করতেছি সেহেতু কি একটু ভাবে চিন্তে দেখে শুনে কাজগুলো করতে হবে। দেন হচ্ছে কি এখন কি নেবো, এখন হচ্ছে আমি সেল নাম্বার গুলো নেবো। ঠিক আছে, মানে অর্থাৎ তোমার ফোন নাম্বার গুলো লাগবে।
এখন কি করবো, ফোন নাম্বার সিলেক্ট করব, নাম্বার 2 সেল নাম্বার, হ্যাঁ সেল নাম্বার। তারপর কি এখানে টেক্সট আকার আছে, ঠিক আছে, মাল্টিপল সিলেক্ট। সেল নাম্বার গুলো কি করবো আমরা এখন সিলেক্ট করব। দেখি স্ক্রল ডাউন করে কোন দিক কোথায় মিস হয়ে গেছে, এই যে এখান থেকে মিস হয়েছে আবার। আচ্ছা মেবি, হ্যাঁ যে পর্যন্ত আছে, হ্যাঁ এই পেজ সম্পূর্ণ হয়ে গেছে। দেন হচ্ছে কি ডান সিলেক্টিং, ঠিক আছে, সেভ সিলেক্টর। কয়টা নিছি, 3টা নিছি। এখন আমরা আবার একটু পরে যাই, নাম্বার 1, হ্যাঁ এই যে নাম্বার 1। এখন কি নিবো, এখন হচ্ছে কি নিবো, রিভিউ, ঠিক আছে। এগুলা কি আছে, রিভিউ আছে। এখন কি নিবো আমরা, রিভিউ নিবো, ঠিক আছে। যে কতগুলো রিভিউ আছে, 910টা রিভিউ আছে। রেটিং, ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাইয়া এভাবে যদি আমরা এক একটা মানে এক একটা করে সিলেক্ট করি, আগে নাম তারপরে সেল নাম্বার, এই ক্ষেত্রে যদি কোনো একটা কোম্পানির কোনো একটা কিছু ইনফরমেশন না থাকে, যেমন কোনো একটা কোম্পানির যদি সেল ফোন নাম্বার না থাকে, ওইটা কি মানে টোটালি যখন আমরা ডাটাটা নিব ওইখানে কি ওই ঘরটা ফাঁকা থাকবে নাকি অন্য কোনো নাম্বার ওইখানে থাকবে? না না, ওইখানে ভাই যেটা নাই সেটা আসবে না, ঠিক আছে, যেটা নাই সেটা থাকবে না, ওইখানে ফাঁকা হয়ে থাকবে। ও আচ্ছা। আর যদি দেখা গেছে কি আমরা দিছি, দেওয়ার পর আসে না, সেইগুলা কি, সেজন্য কি ম্যানুয়ালি গত ক্লাসে আমি দেখাইছি ম্যানুয়ালি কিভাবে কাজ করতে হবে। আমরা যেগুলো এগুলো সব ফ্রি এক্সটেনশন ইউজ করতেছি, ঠিক আছে, যার কারণে কি অনেক সময় দেখা যাবে যে অনেক ইনফরমেশন আছে কিন্তু আসবে না। সেগুলা কি, যেগুলো আসবে না সেগুলো হচ্ছে আমাদের ম্যানুয়ালি নিতে হবে, ঠিক আছে আপু। সিলেক্ট, এখন কি নিব, রিভিউ নিব, ঠিক আছে। এখন দেখি, দেখেন এই যে দেখেন 4 নাম্বার পর্যন্ত আছে, দেখেন 5 নাম্বারে কিন্তু কোনো রিভিউ নেই ওনার এখানে। 7 ইয়ার্স উইথ লেখা আছে। দেখেন আবার কি যাদেরটা আছে তাদেরটা আসছে, এই দেখেন একটা মিসিং হয়ে গেছে, ওনার নাই। দেখেন ওনাদের কিন্তু আর নাই, এই যে যারটা আছে তারটা কিন্তু অটোমেটিক মার্ক হয়ে গেছে, এই যে দেখেন। এখন বুঝতে পারছেন আপু, আশা করি আপনি ক্লিয়ার, যেটা কোশ্চেন করছিলেন। যেটা নাই সেটা আমার সিলেক্ট হবে না এখানে, ঠিক আছে। এইগুলো একটু দেখবেন, দেখি আর কারণ, হ্যাঁ এখানে আছে। আচ্ছা যাই হোক, ডান সিলেক্টিং, সেভ। এখন কি কি নেওয়া বাকি আছে দেখি। এইগুলা কি নিজ দেবার অ্যাড্রেস, ঠিক আছে, তার মানে কি আমাদের অ্যাড্রেসও নিতে হবে। অ্যাড্রেস নিলে একটু প্রবলেম আছে। অ্যাড্রেসে দেখেন প্রথম 2-3 জনের অ্যাড্রেস নাই, ঠিক আছে। আমি যদি এখন এইখান থেকে অ্যাড্রেস সিলেক্ট করি, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের 3 নম্বর সেল থেকে, মানে এই যে 3 নম্বর সেলে যেটা যাওয়ার কথা ছিল, 3 নম্বর সেলে কি আছে, অ্যাড্রেস আছে না। আর আমরা যদি অ্যাড্রেস সিলেক্ট করি এখানে, তাহলে পুরো 1 নম্বর সেল থেকে সরাসরি অ্যাড্রেস আসবে। মানে যাদের মানে যে প্রথম 2 জনের অ্যাড্রেস ছিল না তাদের ঘরে চলে যাবে, আর অ্যাড্রেস গুলো কি ভুল হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য কি আমি অ্যাড্রেসটা নিতেছি না। যখন অ্যাড্রেস নেবেন দরকার পড়লে আলাদাভাবে অ্যাড্রেস নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা অ্যাড্রেস কমন কি আছে, সব থেকে মোস্ট কমন আছে হচ্ছে 1 নম্বর থেকে ওয়েবসাইট। ওয়েবসাইট কি সবার আছে, হ্যাঁ ওয়েবসাইট মোটামুটি সবারই আছে। দেখেন অ্যাড্রেস কিন্তু আবার অনেকের আছে অনেকের নাই। ওয়েবসাইট কমন আছে, কমন গুলো আমি নিবো ফার্স্টে, তারপর দরকার পড়লে ওইগুলো কি আমি আলাদাভাবে নিবো, নেওয়ার পর হচ্ছে কি কপি পেস্ট করে অ্যাড করে দেবো, ঠিক আছে। এখন কি নেবো হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট কি করে থাকে, লিংক, কি আবার লিংক, তারপর হচ্ছে কি মাল্টিপল, দেন হচ্ছে সিলেক্ট। সিলেক্টে ক্লিক করার পর হচ্ছে এই যে হচ্ছে আমার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট। আচ্ছা দেখি এখন কোনগুলো মার্ক হয়েছে কোনগুলো মার্ক হয় নাই, যেগুলো হবে নাকি সেগুলো একটু মার্ক করে দিতে হবে। এই যে দেখেন একটা মিস হয়ে গেছে, ইনার ওয়েবসাইট কো, ওনার ওয়েবসাইট মনে মোর ইনফরমেশনে গেলে পাওয়া যাবে। হ্যাঁ ফুল ডিটেলস ওনার এখানে আসে নাই, যারটা আসে নাই তারটা হবে না। আচ্ছা যাই হোক, এখন কি ডান।
সেভ সিলেক্টর। সাপোজ আপনি যদি এখান থেকে আরো কিছু নিতে চান সেক্ষেত্রে কি এগুলা নিতে পারবেন, ঠিক আছে। আমরা এখন দেখবো যে ডাটাগুলো আমরা এখানে কি সেভ সিলেক্টর করছি এগুলো সবকিছু ঠিক আছে কিনা। দেখি ক্যাটাগরির মধ্যে কি এবার এই যে আসছে। হ্যাঁ, আমি তো টেনশনে পড়ে গেলাম, কি ব্যাপার ডাটা কই গেল। তারপর সরি, এই ডান দিকে ক্লিক করতে হবে ডাটা প্রিভিউ, আমি বারবার এখানে ক্লিক করছি। দেখেন আমার কি ফোন নাম্বারগুলো চলে আসছে, ঠিক আছে। তারপর ওয়েবসাইট গুলো কি আমার এখানে চলে আসছে। আচ্ছা, আমার একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে কেউ বলতে পারবেন? প্রবলেম হয়েছে আমার ওইখানে যে কোম্পানি নেম কিন্তু খুব কম আসছে, তার কারণ কি নিচের গুলো সিলেক্ট হয়েছিল না। এখন কি করবো, আমি এটাকে এডিট করতে চাইতেছি একটু, ঠিক আছে। এডিট করার জন্য কি করতে হবে আমাদের, একটু উপর যেতে হবে, আবার যেগুলো সিলেক্ট হয়েছিল না ওইগুলিকে আবার সিলেক্ট করতে হবে। আচ্ছা, মাইক্রোফোন আনমিউট করে একটু মিউট করেন। আমার ডাটা অনেক প্রচুর আসছে কিন্তু আমার কোম্পানি খুব কম আসছে, কারণ হচ্ছে এই যে নিচে 8 নম্বর পর থেকে আর কোনো কোম্পানি সিলেক্ট হয়েছিল না। এগুলো একটু স্ক্রল ডাউন করে দেখে নিতে হবে, তার কারণ আমরা সবাই ফ্রি এক্সটেনশন ইউজ করতেছি, ফ্রিতে যতটুকু কাজ করা যায়, ঠিক আছে। ওকে, সেভ। এখন কি করবো, সাপোজ কি আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট, আমাদের কি ডাটা মানে যতটুকু আমাদের দরকার ছিল সবকিছু নিয়ে গেছে। এখন কি করবো আমরা এখান থেকে, দেখেন সাইট ম্যাপ ইন্স্যুরেন্স লেখা আছে, কি আমার যে ইন্স্যুরেন্স নামে ক্রিয়েট করছি সেহেতু কি এটা ইন্স্যুরেন্স নামে আসছে। সাইট ম্যাপের পরে জাস্ট কি ইন্স্যুরেন্স নাম দিচ্ছি। জি ভাইয়া, লোকেশন বা অ্যাড্রেস? না, লোকেশন নেই আমি, লোকেশনে গুগল ম্যাপ, ওই লোকেশন দিয়ে কি করবো আমি। আচ্ছা, কোম্পানির নাম লিখে সার্চ দিলে পরেই মানে ওয়েবসাইটে যে নামটা থাকবে ওয়েবসাইট লিখে সার্চ করলে পরে অটোমেটিক চলে আসবে, হ্যাঁ, ঠিক আছে। এর আচ্ছা। জন্য এগুলো দরকার নাই, আচ্ছা, মানে আমরা নেট যদি চলে সেকেন্ড গেছিল তো সমস্যা নাই। আপনাকে লোকেশন 2 মিনিট মিস করে দরকার গেছি পড়লে এই জন্য গুগল জিজ্ঞেস ম্যাপের ক্লাস করাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা দেখবো গুগল ম্যাপ, ঠিক আছে। আজকে শুধু ইয়েলো পেজ সিল্প মানে ইয়েলো পেজ দেখাচ্ছি আপনার, ইয়েলো পেজ তারপর সিল্প, তারপর বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে ই কমার্স ওয়েবসাইট কি কি আছে, দারাজ আছে, ই ভ্যালি আছে, আর কি কি আছে এগুলো কি আপনারা চেষ্টা করে দেখবেন হয় কিনা, করতে পারেন কিনা। ইলপেও কি প্র্যাকটিস ভাই ম্যাক্সিমাম একইভাবে সোলেস পারফেক্ট, আগে চেষ্টা করে দেখতে হবে। জি ভাই ইলপেও কি একইভাবে এরকম ডাটা স্ক্র্যাপার করতে হবে, মানে ওয়েব স্ক্র্যাপার দিয়ে এইভাবে ওয়েব স্ক্র্যাপ করতে হবে? হ্যাঁ, প্রতিটা ওয়েবসাইটে আপনি এইভাবে স্ক্র্যাপ করতে পারবেন এটার মাধ্যমে। আগে এটা শিখেন, এটাকে মানে কি বলবো, এটাকে একদম ফুল, ওই যে স্যাররা বলতো না, ফুল মানে A to Z কমপ্লিট করে ফেলার জন্য বইয়ের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত এই এক্সটেনশনের যথাযথ ব্যবহার আগে শিখেন। তারপর কি করবো আমরা এখান থেকে, কি আমরা যেটা করছি দেখেন, এখান থেকে একটা জিনিস দেখাই, সিলেক্ট অন গ্রাফ নামে একটা অপশন আছে, ঠিক আছে। আমরা চাইলে পরে এটা দেখতে পারবো আমি কি কি সিলেক্ট করছি। এটা এখন আমাদের লাগবে না, এটা লাগবে যখন আমরা ই কমার্স ওয়েবসাইট স্ক্রাইব করবো তখন লাগবে। দেখেন আমরা কি আছে রুট ইউজার, এখানে ক্লিক করলে পরে দেখতে পারবো কোন কোন সেল আমরা কি কি নামে ফোল্ডার ক্রিয়েট করছি। কোম্পানি নেম দিছি ফার্স্টে, তারপর কি দিছিলাম ক্যাটাগরি, তারপর হচ্ছে সেল নাম্বার দিছি, তারপর কি রেটিং আউট অফ 5, তারপর হচ্ছে ওয়েবসাইট দিছিলাম, ঠিক আছে। চাইলে পরে আমরা এগুলো এডিটও করতে পারবো, যাই করবো এগুলোর দরকার নাই। আমরা সিলেক্টর রিটার্ন চলে আসবো, সিলেক্টর থেকে কোথায় আসবো সরাসরি কি আমরা এখানে মানে টোটালি এই কাজ হয়ে গেলে পরে এখানে ক্লিক করার পরে দেখেন স্ক্র্যাপ লেখা আছে, ঠিক আছে। কি লেখা স্ক্র্যাপ, আমরা স্ক্র্যাপে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কি একটা লিমিট দেওয়া আছে, লিমিট কত দেওয়া আছে 2000। আমরা একসঙ্গে কি 2000 ডাটা একসঙ্গে কি নিতে পারবো, মানে কোম্পানি নেম 2000, ফোন নাম্বার 2000, তাদের ডিটেলস 2000, ঠিক আছে। একবারে কি 2000 করে ইনফরমেশন নিতে পারবো। কি ভাই প্লাস পয়েন্ট না? যদি 10,000 হোমওয়ার্ক দিয়ে 5 বার করলে তো কাজ শেষ, পারবেন না? জি ভাই। না ভাই, একটু কি কম কম ব্যাপার করলে কথা ভাই এত তো ভাই ওয়েবসাইটে দেখাবেও না। এত তারপর দেখেন পেজে নাই। তারপর দেখেন এটা কি স্টার্ট স্ক্র্যাপিং লেখা আছে, কি করবো আমরা স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করবো, ঠিক আছে। তারপর কি কিছুই করা যাবে না, একটা পপ আপ উইন্ডো আসবে, রেখে দিবেন, ঘুরতেছে ঘুরুক, চলে গেছে। কি ব্যাপার, যাক সমস্যা নাই। আমার কি কি লেখা এখানে দেখেন, নো ডাটা ইজ ক্র্যাপিয়েট, কোনো ডাটাই কি খুঁজে পায় না সেরকম কিছু বলতেছে। আমরা কি করবো এখানে জাস্ট রিফ্রেশ লেখা আছে, রিফ্রেশে ক্লিক করবো। এই দেখেন সম্পূর্ণ ডাটা চলে আসছে, দেখেন কোম্পানির নাম আসছে, তারপর সে ক্যাটাগরি আসছে, কোন ক্যাটাগরি, কোম্পানির ইউআরএল লিংক আসছে, সেল নাম্বার দেখেন।
এগুলো কি সব ইনফরমেশন গুলো চলে আসছে, ঠিক আছে। এই যে সেল নাম্বার। তারপর কি করবো আমরা এখন, ডাটা এক্সপোর্ট করবো, ঠিক আছে। সাইট ম্যাপ লেখা আছে, সাইট ম্যাপ ইন্স্যুরেন্স, আমরা এখানে আবার ক্লিক করবো। তখন কি দিছিলাম, স্ক্র্যাপ দিছিলাম, এখন কি দেবো, এক্সপোর্ট সাইট ম্যাপ, ঠিক আছে। এটাও দিতে পারি, নাহলে পরে কি এক্সপোর্ট ডাটা সিএসভি, আমরা কি করবো, সিএসভি ফরম্যাটে ডাউনলোড করবো। এক্সপোর্ট ডাটা সিএসভি, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর কি লেখা থাকবে, ডাউনলোড নাও। ডাউনলোড নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে নিচে ডাউনলোডিং শুরু হয়ে যাবে। ওপেন। কি আসছে এগুলা, আচ্ছা এখন কি করব, একটু ঠিকঠাক করি দেখি। এটি কি আসছে, অর্ডার, ঠিক আছে। আইডি নাম্বার আসছে, আমাদের ইনফরমেশন হচ্ছে এখান থেকে। এই দেখেন এগুলো হচ্ছে কোম্পানির নেম, তারপর হচ্ছে ক্যাটাগরি, সরি এটা হচ্ছে কোম্পানি, মানে পেজের ইউআরএল লিঙ্ক, ঠিক আছে। এই রোড দরকার নাই, না লাগলে পর কলম কি ডিলিট করে দিবেন। এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরির পর কি আসছে, ক্যাটাগরির ইউআরএল লিঙ্ক আসছে ইয়েলো পেজে, ঠিক আছে। ওই কলম আর এই কলমের দরকার নাই, আপনারা কি করবেন, ডিলিট করে দিবেন সাজানোর জন্য। তারপর হচ্ছে সেল নাম্বার, তারপর কি আসছে, রেটিং। এই যে রেটিং এখান দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর কি আসছে রেটিং এর পরে, মাইনাস আসলো কেন? ভাই রেটিং ভাইরাস কই দেখলেন, মাইনাস মানে আসছে সংখ্যার মাইনাস ওই যে মাইনাস আউট অফ 5, মানে 5 এর মধ্যে কে কি রিভিউ দিছে না, সেটা সেভ আছে। এটা তো ভাই ফ্রি এক্সটেনশন, যার কারণে ওর মতো ওই মাপটা নিয়ে দেখাইতেছে আর কি। আমরা যদি ম্যানুয়ালি মাইনাসটা কপি কি পেস্ট সরায় করে দিব? না, ওইটা রয়েছে থাক, সমস্যা নাই, ওইটা রয়েছে থাক, সমস্যা নাই। তারপর কি, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট সিলেক্ট করেছিলাম, এটা হচ্ছে ক্যাটাগরি আসছে, কোন ক্যাটাগরি, হচ্ছে ওয়েবসাইট ক্যাটাগরি। আর এই যে এখানে আসছে ওয়েবসাইটের লিঙ্কগুলো, ঠিক আছে, এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আসছে। এটা কি ওয়েবসাইটের লিঙ্ক, বিশাল বড়, এটা তো মিডিয়ামের লিঙ্ক দিচ্ছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। দেখেন এই যে ডিটেলস গুলো, ঠিক আছে। এগুলো অনেক, মানে কি বলবো, অনেক ছড়ানো ছিটানো, এগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে, ঠিক আছে। দেখেন, আর এইদিকে বাম দিকে কলাম নাম্বার এ আর বি যেটা থাকবে, ওই দুটো কি করবেন, ডিলিট করে দিবেন, এ আর বি দরকার নাই। এখানে এখন তো ভাই এটার কোম্পানির নাম তো ভাই সবগুলো আসে নাই। হ্যাঁ ভাই আসে নাই, ভাই কিছু কিছু জায়গায় মিসিং হয়ে গেছে। এই দেখেন আছে, সবই আছে, কোম্পানির নাম সবই আছে, কিন্তু কি হয়েছে, ইনফরমেশন গুলা কি রো বাই রো চলে আসছে, ঠিক আছে। এখানে কি আসছে, রো বাই রো আসছে। কিভাবে আসছে দেখেন, এই যে একটা কোম্পানি, ঠিক আছে, এটা কি কোম্পানির নাম, সাপোজ এক নম্বরে দেখে, এই যে এটা কি কোম্পানির নাম না। তারপর এই যে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি কটা দিচ্ছে, একটা দুইটা তিনটা, আমি কি এই তিনটে ক্যাটাগরি সিলেক্ট করছি। তিনটে ক্যাটাগরি সিলেক্ট করাতে কি হয়েছে, সমস্যা হয়ে গেছে আমার, তিনটে এই যে ক্যাটাগরি আছে, তিনটে ক্যাটাগরি একই সেলে পড়ছে, মানে এক একটা এক এক সেলে পড়ছে। দেখেন এই যেমন এই কোম্পানির তিনটে ক্যাটাগরি, এই যে একটা সেল আসছে, এই যে একটা সেল আসছে, এই যে একটা সেল আসছে, কিন্তু এই কোম্পানির ডিটেলস কিন্তু আমার এই যে 3 রোর মিলিয়ে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে সমস্যা হয়ে গেছে, ক্যাটাগরিটা সিলেক্ট করা ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। ক্যাটাগরি তাহলে শুধু ভাই ইন্স্যুরেন্স দিলেই হতো, তাই না ভাই? হ্যাঁ, ক্যাটাগরি শুধু এখান থেকে ইন্স্যুরেন্স সিলেক্ট করলে হতো, ঠিক আছে। ওই ক্যাটাগরি সিলেক্ট করারও দরকার নাই, একটা ক্যাটাগরি রাখবেন, নাহলে পরে কি বাড়তি যে আমি 2-3টে সিলেক্ট করছিলাম, ওগুলো সিলেক্ট করার দরকার নেই। আর আমি যখন সার্চ করছি ইন্স্যুরেন্স লিখে, আমি গতকাল কি বলছিলাম, ইন্স্যুরেন্স নামে একটা এখানে কি করবেন, একটা সেল ক্রিয়েট করে দেবেন, ইন্স্যুরেন্স লিখে টান দিয়ে নিচে নামাই দিবেন, ঠিক আছে। নামাই দিলে পরে কি হবে, সব ইন্স্যুরেন্স কোম্পানি, কারণ আমি সার্চ করছি ইন্স্যুরেন্স কোম্পানি। আর যদি ওইভাবে স্ক্র্যাপ করছেন, তাহলে পরে দেখেন 3 সেল 4 সেল মিলে, মনে করেন মানে 3-4-5টা রো মিলে একটা কোম্পানির ডিটেলস আসতেছে। কি আসতেছে দেখেন, এখানে প্রথমে তিনটে ক্যাটাগরি আসতেছে, তারপর ওয়েবসাইট এক এক রোতে চলে যাচ্ছে, ফোন নাম্বার দেখা যাচ্ছে নিচে চলে যাচ্ছে। এখন তো আমি অ্যাড্রেস আনি নাই, যখন আমি এখান থেকে স্ক্র্যাপিং এর মাধ্যমে অ্যাড্রেসটা সিলেক্ট করব, তখন দেখবেন যে 5টা 6টা রো মিলিয়ে মনে করেন একটা কোম্পানি ডিটেলস আসতেছে। এইখানে এক মাথায় কোম্পানির নাম লেখা, এইখানে ক্যাটাগরি লেখা কয়েকটা, এইখানে ফোন নাম্বার আছে, এইখানে রিভিউ আছে, মানে কুইজে ক্যাটাগরি বাড়তি সিলেক্ট করার কারণে কি এক একটা এক এক রোতে চলে গেছে।
আর এক্সেল কি শিট মানে যেভাবে ইনফরমেশন গুলো আছে ওগুলো কি রো হিসাবে আসে, ঠিক আছে? যার কারণে এখান থেকে যাই ইনফরমেশন গুলো লাগবে ওগুলো সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করতে হবে, নাহলে পরে কি, নাহলে পরে এরকম সব ছড়াই যাবে, ঠিক আছে? আপনারা কি করবেন একটু চেষ্টা করে দেখবেন যে করতে পারেন কিনা, যদি প্রয়োজন পড়ে দেখেন আমি আরেকবার দেখাই দিছি। সার্চ ক্রিয়েট সাইট ম্যাপ রিয়েল এস্টেট দেই নাকি, রিয়েল এস্টেট এজেন্ট। ভাই আমি ইয়েলো পেজে যখনই আপনার সার্চ দেই, সার্চ দেওয়ার পরে ফরবিট চলে আসে, এর কারণ কি হ্যাঁ জানতে ওইটা পারি? আপনার ভিপিএন ইউজ করতে হবে, ভিপিএন ইউজ করতে হবে। আপনার আইপি তে ভিপিএন প্রবলেম ইউজ আছে করার সেই জন্য। পরেও তো এরকম প্রবলেম হইতেছে। না না পেজ রিলোড করেন, হলা ইউজ করেন, হলা HOLA হলা হাই, স্প্যানিশে হাই বলে, ঠিক আছে? মানে হলা বলে হাইকে, ওইটা ইউজ করেন। ওইটা তারপর সুইচক্রাফট কিছু ভিপিএন আছে যেগুলো কি কোনো রেস্ট্রিকশন মানে না। আমরা যে ভাই ভিপিএন গুলো ইউজ করি, extension নাকি ভাই? ভিপিএন মানে কি সব ওয়েবসাইটে ঢুকবে, সব ওয়েবসাইটে কিন্তু ঢুকে না। যে সমস্ত ফ্রি ভিপিএন ইউজ করি ওইগুলোর কিন্তু একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন আছে, ওই ওয়েবসাইটে ঢুকবে, ওয়েবসাইটে ঢুকতে পারবে না যতই ভিপিএন ইউজ করি। আর কিছু ভিপিএন আছে ওরা কোনো রেস্ট্রিকশনই মেনটেন করে না, তার মধ্যে হলো হচ্ছে অন্যতম। হলা ইউজ করলে আরো অনেক প্রবলেম হয়, ঠিক আছে? না চাইতে অনেক কিছু সাজেস্ট করে বসে, এই জন্য হলা আবার একটু ডেঞ্জারাস আছে। যদি আপনার কম্পিউটার আপনি চালান তাহলে পরে হলা ইউজ করেন, নাহলে পরে দরকার নাই। যদি ছোট ভাই ব্রাদার কিংবা রিলেটিভ বন্ধু মনে করেন বয়স মানে 18+ হলে পরে সমস্যা নেই, বাট আন্ডার 18 যদি নিচে থাকে কেউ হলা ইউজ করে না, ঠিক আছে? যদি আপনার ল্যাপটপ ডেস্কটপ যদি অন্য কেউ ইউজ করে তাহলে পুরো ইউজ করার দরকার নাই, অন্য কোনো ভিপিএন ইউজ করেন, কারণ হলাতে একটু প্রবলেম আছে। যাই হোক আমি কি করলাম, রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, তারপর এখন কি রিয়েল এস্টেট কোম্পানি যারা আসছে তাদের কি সিলেক্ট করবো, দেখেন প্রথমে যা আসছে সবই কিন্তু অ্যাড। আচ্ছা এখন ভাই কি করবো, শুধু VPN কোম্পানি নেম আর হচ্ছে কি ফোন নাম্বার সিলেক্ট করবো। হ্যাঁ উপরে উপরে এগুলো অ্যাড, দেখেন এগুলো হচ্ছে অ্যাড, এগুলো কোম্পানি না। ভিজিট ওয়েবসাইট আমরা কি অ্যাড দেখি না, জি এই ভাই। দেখেন এইডি অ্যাড, এইডি অ্যাড, এগুলো হচ্ছে পেইড পার ক্লিক, ঠিক আছে? পিপিসি, যার কারণে এগুলো আসছে। ভাই যে ভিপিএন গুলো ভাই এক্সটেনশন ভিপিএন পাওয়া যায় না ভাই, এক্সটেনশনে ভিপিএন? হ্যাঁ এক্সটেনশনই আমি যে ইউজ করি সব এক্সটেনশন, শুধুমাত্র একটা ইউজ করি উইন্সক্রাফট, ওইটা হচ্ছে শুধু ফিজিক্যাল। কোম্পানি নেম, লিঙ্ক, মাল্টিপল, সিলেক্ট only কোম্পানি নেম। দেখেন 3 নাম্বার কিন্তু সিলেক্ট হয় না। আচ্ছা এই পর্যন্ত আসছে 30 পর্যন্ত। আচ্ছা ডান সিলেক্টিং সেভ। এখন কি নেবো, এখন শুধু ফোন নাম্বার নেবো, ঠিক আছে? এখন আর অত ডিটেলস বিস্তারিত নিব না, নিলে পরে কি ঝামেলা হয়ে যাবে সেলের মধ্যে। আচ্ছা তারপর নিব হচ্ছে এজেন্ট, হচ্ছে শুধুমাত্র রিয়েল এস্টেট, ঠিক আছে? রিয়েল এস্টেট আমরা ওই ক্যাটাগরি একটা লিখে দাঁড়া একটু দিয়ে দেখি এখানে কেমন আসে। ক্যাটাগরি লিঙ্কস, ভাই ক্যাটাগরি ভাই টেক্সট হবে না ভাই? না ক্যাটাগরি তো লিঙ্ক আকারে আছে, ক্যাটাগরি আমার লিঙ্ক আকারে না, এই যে এইগুলো তো লিঙ্ক আকারে দেখেন। আমরা যদি ভাই এখানে লিংকটা টাইপ করি তাহলে তো আমাদের ইয়ে কালেক্ট হবে লিংক, আর আমরা যদি টেক্সট দিই তাহলে শুধু ক্যাটাগরি টেক্সট আকারে চলে আসার কথা না? আচ্ছা দেখি, জি ভাই ওটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা সমস্যা নেই আপনারা বলছেন, চেষ্টা করে দেখি, আমি কখনো দেখি নাই, চিন্তা ভাবনা আসে নাই মাথায়। দেখেন হ্যাঁ এই তো, জি ভাই ভালো আইডিয়া দিছেন। আচ্ছা ঠিক আছে আমি কিন্তু এখন একটা নিছি, ঠিক আছে? বেশি নেই, নিলে পরে ঝামেলা হয়ে যাবে। ভাই একাধিক পেজ একই সাইট ম্যাপে নেওয়া যাবে না? না ভাই এটা একই সাইট ম্যাপে নেওয়া যাবে না, ফ্রি এক্সটেনশন ভাই, ফ্রিতে চাপাইতেছেন, এটাই তো কত ভাই।
আগে এটার ব্যবহার শিখেন, এটা যদি বুঝতে পারেন এর থেকে অনেক ভালো ভালো সফটওয়্যার মানে এক্সটেনশন আছে, ঠিক আছে, ওইগুলো ইউজ করতে পারবেন। আগে এটার ব্যবহার শিখেন, এটা হচ্ছে মানে আদর্শ লিপি বইয়ের মতো, ঠিক আছে। আমরা কি ছোটবেলায় সবাই আদর্শ লিপি বই পড়ছি। হ্যাঁ মানে এটা মানে একটা পেজ করার পরে সেম একই ভাবে আমরা পরের পেজে গিয়ে এইভাবে করব, তাই তো? হ্যাঁ এইভাবেই করতে হবে। আচ্ছা ঠিক আছে। পরের পেজে গিয়ে কি আমরা ওই ফোল্ডার গুলো আবার ক্রিয়েট করব নাকি এডিটে গিয়ে আবার সিলেক্ট করতে হবে, হ্যাঁ এইভাবে কি আবার সিলেক্ট করতে হবে। তখন কি আর নতুন এখন ক্যাটাগরি লাগবে নাকি এই ক্যাটাগরি থেকে মানে এই আইডি গুলাই এডিট করে নেওয়া যাবে, যে এডিট অপশন আছে দেখছি? না না না, আপনি যখন একবার নিবেন তখন এই ডাটাটা অলরেডি ফিল আপ হয়ে যাবে না, আপনি ওই এক্সেল শিটটা ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করার পর আবার নতুন করে সেকেন্ড পেজে যাওয়ার পর ওই পেজ থেকে আবার সিলেক্ট করতে হবে। তো ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে এক্সেল শিটে যদি একটা মানে ফাইল থাকে, মানে ওই ফাইলে কি আরেকটা এক্সেল শিট আনা যাবে? হ্যাঁ আপনি কপি করে নিয়ে চলে আসবেন, সমস্যা কোথায়? কপি ডাইরেক্ট? আচ্ছা ডাইরেক্ট কপি করে নিয়ে চলে আসবেন। কপি করে পেস্ট করে দিলে হয়ে গেল। সবাই পেস্ট করেন, কিন্তু পেস্টের কথা কিন্তু বলি নাই, পরে আবার কপি করে কই রাখবেন। ঠিক আছে, কি করবো, মাল্টিপল, তারপর হচ্ছে টেক্সট সিলেক্টর। একটু দেখে নেবেন, ঠিক আছে, কোন পর্যন্ত সিলেক্ট হওয়ার পর আর আনসিলেক্ট হয়, মানে সিলেক্ট হয় নাই, আনসিলেক্টেড আছে, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা এটা যদি টেক্সট বা লিংক যে কোনো আকারে নিলে হয় তাহলে কোনটা বেটার হবে, লিংক আকারে নিব না টেক্সট আকারে নিন, টেক্সট আকারে নিন, সেটাই ভালো হয়। আর এখান থেকে মাল্টিপল সিলেক্ট করতে হবে, কোম্পানি নেম ওটা লিংক আকারে নেবেন, ঠিক আছে। কোম্পানি নেম বাদে বাকিগুলো নিব টেক্সট আকারে? হ্যাঁ বাকিগুলো টেক্সট আকারে নিন। লিংক নিতে হবে না ওয়েবসাইট? হ্যাঁ ওয়েবসাইট তো ওটা লিংকই, নাহলে পরে তো ওটা আসবে না। কোম্পানি নেমও আমি ভাই এখন ওর ওয়েবসাইট আকারে নিলে মনে হয় ভালো হয়। কোম্পানি নেমও ভাই টেক্সট আকারে নিয়ে যাবে ভাই। জি ভাই। আচ্ছা নেন, সমস্যা নেই, ওটা টেক্সট আকারে নেন। আচ্ছা এখন কি ফোন নাম্বার 3 আছে, এখন হচ্ছে অ্যাড্রেস, মোর ইনফরমেশন, হ্যাঁ অ্যাড্রেস। কি ব্যাপার, সিলেক্ট না কি জন্য? মানে এটা আলাদা আলাদা সিলেক্ট হবে? যে কোনো একটা ভাই সিলেক্ট করতে হবে ভাই। না না না, দুইটি সিলেক্ট করতে হবে ভাই। শিফট চাপে ক্লিক করেন, শিফট। এখানে দিলে তো অটোমেটিক সম্পূর্ণটা নিয়ে নেবে একসঙ্গে, কিন্তু শিফট চাপলে তো ভাই অন্য সেলের মধ্যে চলে যাবে, পরে দেখেন ঝামেলা তো এখানে হয়ে যাবে। মানে দেখেন শিফট দিলে পরে তাহলে অ্যাড্রেসটা থেকে যাচ্ছে, অ্যাড্রেসটা বাদ দেন তাহলে। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, ভাই পরে মার্জ করে দিব দুই সেল, হয়ে যাবে। অ্যাড্রেস তো অটোমেটিক নেওয়ার কথা, এবার তো শিফট দেওয়ার সঙ্গে সঙ্গে সেল আলাদা হয়ে যাবে। এটা মেবি ওই এখানে মনে হচ্ছে ওয়েবসাইটে দুটো আলাদা আলাদা address। হ্যাঁ ভাই ওয়েবসাইটে মেবি এমন আছে। আমারও সেটাই মনে হচ্ছে এখানে, নাহলে পরে দেখেন এখানে কিন্তু দুইটা ধরছে, এখানে আলাদা দেওয়া আছে। হ্যাঁ ওয়েবসাইটেই এমন। একটা একটা করে নিয়ে নেন। একটু বড় তো ভাই, যা হয় হবে, শিফট করে সেল আলাদা হয়ে যাবে তাহলে। আচ্ছা সমস্যা নেই, আমরা তো বুঝতেছি যখন ক্লায়েন্টকে দিব তখন তো অবশ্যই ঠিকঠাক করেই দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ এর ভিতর দিব না, আমরা ব্যাপারটা বুঝতে পারলি হবে না। হ্যাঁ হ্যাঁ এটাই। এই দেখেন এইখানে আবার মিসিং হয়ে গেছে, দেখেন এইখানে কিন্তু নিয়ে আসার সঙ্গে মাউস অটোমেটিক নিয়ে নিছে, দেখছেন? ভাই কোনো একটা যদি মিসিং হয়ে যায়, ভাই কোনো একটা যদি মিসিং হয়ে যায় তাহলে কি ও উলটপালট হয়ে যাবে না, একটার ইনফরমেশন আরেকটা কোম্পানিতে চলে যাবে না, এরকম কোন সম্ভাবনা আছে? না না না, ওই সেল আলাদা ফাঁকা থেকে যাবে, ওই সেল আলাদা ফাঁকায় থেকে যাবে, ওটা আলাদা হবে না। একটা কোম্পানির ডিটেলস আর এক কোম্পানিতে ঢুকবে না, সমস্যা নাই।
ও আচ্ছা আচ্ছা, আপনি প্রথমে অ্যাড্রেস নিতে তো বললেন যে প্রথম দুইটা বাদ দিলে পরে তৃতীয় থেকে নিলে প্রথম থেকেই কাউন্ট করবে এই জন্য, হ্যাঁ মানে কি, নাকি ওইটা শুধু হচ্ছে শুধু শুরুর দিকে। প্রথমের দেখেন ক্ষেত্রে? আমার প্রথম হ্যাঁ শুধু প্রথমের ক্ষেত্রে। প্রথমেরটার ক্ষেত্রে? ও আচ্ছা হ্যাঁ দেখেন আমার কিন্তু এটা শুরুতে অ্যাড্রেস আছে, এই দেখেন বুঝতে এটা পারছি। শুরুতে অ্যাড্রেস ছিল, আর ওটা কিন্তু 3 নাম্বার যাওয়ার পর অ্যাড্রেস ছিল। আমি যদি 3 নাম্বার থেকে অ্যাড্রেস সিলেক্ট করতাম তাহলে পরে নিচের থেকে যে সিরিয়াল ছিল ওই সিরিয়াল উপর ঢুকে যেতাম, আর ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, সব এই যে, ইনফরমেশন রং আসতো তাহলে। হ্যাঁ তখন সব উল্টা পাল্টা হয়ে যেত, তখন আবার মনে করেন সার্চ করে করে দেখা লাগতো, তার চেয়ে ম্যানুয়ালি ভালো ছিল। সেটাই। আচ্ছা কি ব্যাপার, কি হলো, আমি তো কিছু বুঝলাম না, এখানে কি কোনো কিছু সেট করি নি নাকি? না ভাই, আর নতুনটা তৈরি করছেন ভাই। ও আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কি আমি কমপ্লিট করে ফেলাই, স্ক্র্যাপ স্টার্ট, দেখি এখন কি হয়। রিফ্রেশ, এই দেখেন কোম্পানি নেম মাঝখানে কিছুই নাই, দেখেন কি অবস্থা হয়ে গেছে, কতগুলো সেল ফাঁকা, অ্যাড্রেসের কারণে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ডাটাটা ডাউনলোড করি, ভালোই লাগতেছে আমার কাছে। ডাটা সিএসভি ডাউনলোড, যাই হোক আগামীকাল যেটা দেখবো সেটা এর থেকে আরো অনেক ভালো থাকবে, আশা করা যায়। ভাই আজকে তো শুধু এইটাই, তাই না ভাই? একটু বাইরে যেতাম ভাই, দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আজকে শুধু এইটার হোমওয়ার্ক দেবো, প্রায় কত 100 দিয়ে দেবো, 100 কালেক্ট 100? করবেন। ওরে বাবা, ফ্রিতে তো হয়ে যাচ্ছে, এই যা তো কোনো কষ্ট করা লাগতেছে না, এত ফাঁকি ঝুঁকি দিলে হয় নাকি। আচ্ছা দুইটা ডিলিটই করে দিই, দুইটা কি টানাটানি করবো, দেখেন আচ্ছা এই কলামটা ডিলিট, ক্যাটাগরি নাম্বার অ্যাড্রেস, দেখেন কি অবস্থা হয়ে গেছে। প্রথম কোম্পানির এই কয়েকটা সেল নিয়ে আসছে, তারপরে কোম্পানি, কি আবার কোম্পানি কই গেল, ফোন নাম্বার 3টে কেন, দেখেন এখানে কোম্পানি মুছে গেছে, দেখছেন 3টে কোম্পানি নাই। আচ্ছা রেফার, আপনার অ্যাড্রেস নেওয়ার কারণে এরকম হয়েছে মনে হয়। হ্যাঁ অ্যাড্রেস নেওয়ার কারণে ঝামেলা হয়ে গেছে, দেখেন এই যে 3 নাম্বারে, ঠিক আছে 3 নাম্বারটা এখানে আসছে। আচ্ছা হ্যাঁ, না না ঠিক আছে ঠিক আছে, এটা ঠিকই আছে দেখেন, কিন্তু ফোন নাম্বার 3টা আসলো কি জন্য, একটা কোম্পানি দুটো কোম্পানি 3 নাম্বার কোম্পানি, জি ভাই অ্যাড্রেসের কারণে ঝামেলা হয়েছে, এই প্রথম কোম্পানির ফোন কোম্পানি আবার নাম্বার ফোন উপরে নাম্বার চলে আসে গেছে, নাই। হ্যাঁ এই প্রথম কোম্পানির কোম্পানি ফোন আবার ফোন নাম্বার নাম্বার উপরে আসে চলে নাই। গেছে, এই দুই কোম্পানির আর 3 নাম্বার কোম্পানির ফোন নাম্বার হচ্ছে এইখানে চলে আসছে, কোম্পানি এই যে এটা ডিটেলস হচ্ছে এই যে এই পর্যন্ত, পুরো জগা খিচুড়ি হয়ে গেছে। এইটাকে যাই ভাই হোক এখান থেকে এই যে সেল গুলো কাইটা এক সাইড থেকে কপি করে আবার নতুন করে আরেকটা এক্সেল শিটে বসে বসে সাজায় নিতে হবে। হ্যাঁ ভাই ওইভাবে ম্যানুয়ালি একটু সাজায় নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা তো বুঝতে পারছেন, আশা করি একটু সবাই করতে পারবেন। তারপর হচ্ছে, আচ্ছা একটু কথা বলেন, আপনারা সবাই কি একটু করতে পারবেন না? জি ভাই পারবো। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা আজকে আবার একটু ম্যানুয়ালি কাজ দেখবো, ঠিক আছে, আজকে আবার একটু ম্যানুয়ালি দেখবো, কিসের কাজ দেখবো, গুগল ম্যাপের কাজ দেখবো, ঠিক আছে। এক্সটেনশন প্রথমে কোনটা নিয়েছিলেন আবার একটু দেখান তো, আমি সার্চ করছিলাম অনেকগুলো, কনফিউজড হয়ে গেছি কোনটা। আচ্ছা আমি ওয়েব ডাইরেক্ট লিংক দিয়ে দিতেছি। ঠিক আছে আমি ডাইরেক্ট লিংক দিয়ে দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা আজকে আবার একটু দেখবো কি, আজকে দেখবো গুগল ম্যাপের ম্যানুয়ালি ক্লাস, ঠিক আছে, কিভাবে গুগল ম্যাপে আমরা ম্যানুয়ালি করব, তারপর আগামীকাল আবার চলে যাবো এক্সটেনশনে, ঠিক আছে। আগে ম্যানুয়ালি, তারপর বাকি কাজ। এখন কি লিখবো, সাপোজ আমাদের কি, আমরা এখানে কি লিখে সার্চ করছিলাম, রিয়েল এস্টেট ক্যালিফোর্নিয়া, ঠিক, এখানেও তাই লিখবো, সরাসরি গুগলে চলে আসবো, আসার পর এখানে লিখবো কি, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট,
রিয়েল এস্টেট কোম্পানি ইন আলাস্কা। ঠিক আছে, কোথায় লিখবো? সরাসরি গুগলে লিখবো, ইউআরএল বারে না কিন্তু, ডাইরেক্ট কি গুগলের সার্চ বার যেটা আছে, মানে গুগলের এখানে লিখবো, এখানে লেখার পর ইন্টারপ্রেস করবো। এখন একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পর দেখেন কি আসছে, গুগল ম্যাপ চলে আসছে। ঠিক আছে, আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু ম্যাপ কিন্তু অনেক জায়গায় লেখা আসছে, এখানে কিন্তু ম্যাপ নামে একটা অপশন আছে, আমরা কিন্তু এই ম্যাপে যাব না। কি বলছি সবাই বুঝতে পারছেন? আমরা কিন্তু এই ম্যাপে ক্লিক করবো না, আমরা কোথায় ক্লিক করবো? আমাদের নিচে দেখেন এই যে এখানে যে গুগল ম্যাপের লিঙ্ক আসছে এগুলা। আবার কি দেখা গেছে এখানে অনেক কথা লেখা আছে, লেখার পরে দেখা যাচ্ছে এইখান থেকে আবার শুরু হচ্ছে। ঠিক আছে, আমরা সেইখানে যাব, কি আসবো, এইখান থেকে কি লেখা আছে, ভিউয়াল। এই ভিউয়াল থেকে হচ্ছে আমরা ডাইরেক্ট গুগল ম্যাপে আসবো। এই দেখেন গুগল ম্যাপ চলে আসছে। ভাই এখন বুঝতে ইন্টারফেস পারি নাই ভাই, আবার দেখান ভাই। আচ্ছা, আমরা কি করবো, সরাসরি রিয়েল এস্টেট লিখবো। ঠিক আছে, কোথায় লিখবো? গুগলে সার্চ। সার্চ করার পরে কি করতে হবে দেখেন, আমাদের এই যে এখানে লেখা আছে ভিউ অল। ঠিক আছে, এখানে কি করতে হবে, ভিউ অলে ক্লিক করবো। ভিউ অলে ক্লিক করে দেখবেন আমাদের কি সরাসরি গুগল ম্যাপে নিয়ে চলে আসছে। ঠিক আছে, এখন দেখি সার্চ রেজাল্ট কতগুলো আসছে আমাদের। টোটাল সার্চ রেজাল্ট আসতেছে 10টা। দেখি 10-এ ক্লিক করে দেখি আরো আসে কিনা। টোটাল সার্চ নামো না কিছু নেই, হ্যাঁ নামছে। টোটাল আছে কত, 14টা সার্চ রেজাল্ট আছে। ঠিক আছে, মানে 14টা পেজ আছে আমাদের এখানে সার্চ রেজাল্টে। কি আবার এদি শেষ হয় না, 15। আচ্ছা, 15টা রেজাল্ট আছে টোটাল। ঠিক আছে, আমরা এখন 1 নম্বর পেজে চলে যাবো। ফার্স্ট থেকে আমরা সার্চ রেজাল্ট দেখবো যে কতগুলো পেজ আসছে আমার এখানে। আমি যেটা লিখে সার্চ করছি সেটা কতগুলো পেজ আছে, এখানে পেজ আছে সেটা হচ্ছে দেখবো। আচ্ছা, ফার্স্টে কি আছে আমার কোম্পানি, প্রথমে কি আছে কোম্পানির নেম আছে, তারপর হচ্ছে কি দেয়া আছে, এটা আছে এজেন্ট, এটা মানে ক্যাটাগরি, ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরি, রেজিস্ট্রেড এজেন্ট ক্যাটাগরির মধ্যে আছে। ঠিক আছে, তারপর কি আছে আমাদের অ্যাড্রেস, কি আবার ঢাকা বাংলাদেশ কি জানে আছে, এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার কারেন্ট লোকেশন কি দেওয়া আছে, ঢাকা ডিস্ট্রিক্ট বাংলাদেশ। আচ্ছা, ওটা আমি পরে চেঞ্জ করে নেবেন, লোকেশন তো ঢাকা দেখানোর কথা না, যাই হোক। তারপর কি দেখেন এখানে দেখা যাচ্ছে কি ওপেন এন্ড ক্লোজ। তারপর কি দেওয়া আছে, 4 নম্বর দেওয়া আছে, তারপর আছে ওয়ান সাইড সার্ভিস অফ অনলাইন, তারপর আছে অ্যাপয়েন্টমেন্ট, তারপর কি আছে আমাদের এখানে ওয়েবসাইট আছে, আর কি আছে ডিরেকশন। ঠিক আছে, আমরা এখানে কি করবো, জাস্ট ম্যানুয়ালি একটা কি করবো, রেটিং। আচ্ছা ঠিক আছে, এখানে কি আমরা ফিল্টারিং করে সার্চ করতে পারবো যে কত রেটিং এর মধ্যে চাইতেছেন। ঠিক আছে, আমার রেটিং এখানে এনে দেওয়া আছে। যদি আপনি 2 স্টার রেটিং রিলেটেড টু আর কি কোম্পানি চান, সেক্ষেত্রে কি 2 স্টার নিতে পারবেন, 2.5 স্টার, 3 স্টার, 3.5, 4, 5। ঠিক আছে, 4, 4.5, 4.5। তারপর হচ্ছে ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার কি দেওয়া আছে, ওয়ার্কিং আওয়ার এনি টাইম দেওয়া আছে। এখন আপনি যদি নিতে চান শুধুমাত্র ওপেন আওয়ার নেবেন, 24 আওয়ার কোন কোম্পানিগুলো সার্ভিস দেয়, মানে 24 ঘন্টা কোন কোম্পানিগুলো সার্ভিস দেয় তাদের নিতে পারবেন। তাহলে পরে যদি মনে করেন যে না ভাই তাদের দরকার নেই, আমার শুধু কি লাগবে, রবি আর সোমবার লাগবে, শুধু কি রবিবার লাগবে, সেক্ষেত্রে কি রবিবার সিলেক্ট করবেন, সোমবার লাগলে এখানে কি সপ্তাহে 7 দিনের নাম দেওয়া আছে। আমি কি দিলাম, এনি টাইম দিয়ে রাখলাম। এখন কি করবো, একটা এক্সেল শিট ওপেন করবো। ঠিক গতবার আমরা যেভাবে নিয়েছিলাম, এখানে কি নাম লিখবো, কোম্পানি নেম, কোম্পানি নেম, তারপর হচ্ছে কি দেওয়া আমাদের, তারপর হচ্ছে ক্যাটাগরি দেওয়া। ঠিক আছে, কোম্পানির উপরে কি দেওয়া আছে, এখানে তো ওনার কোনো রিভিউ নাই। আচ্ছা, আমরা এখানে লিখি রিভিউ, রিভিউ, রিভিউস। তারপর এখানে কি দেওয়া আছে, এখানে মনে হয় ক্যাটাগরি দেওয়া, কোম্পানি নেম, তারপর আসতেছে রিভিউ, তারপর কি আসতেছে আমাদের কোম্পানির ক্যাটাগরি। ঠিক আছে, রিয়েল এস্টেট এজেন্সি, এখানে কি দেবো, ক্যাটাগরি, ক্যাটাগরি, ক্যাটাগরির উপর কি দেওয়া আছে, টাইম। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, আচ্ছা রিয়েল এস্টেট এজেন্ট টাইম, হ্যাঁ। তারপর দেওয়া আছে কি আমাদের টাইম। ঠিক আছে, আমরা কি দেবো, টাইম নেবো এখান থেকে।
তারপর এখানে আছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? টাইমের পর আছে ওয়েবসাইট, ওয়েবসাইটের পর আছে সেল নাম্বার, ফোন নাম্বার। আমরা কি নিব? তারপর আছে ওয়েবসাইট। ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস, তারপর কি আছে এখানে আছে সেল নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার। কি ব্যাপার, এরা সবই তো বাংলাদেশি ফোন নাম্বার দিচ্ছে এখান দিয়ে। সার্চ দিলাম এলাসকে, আসলো বাংলাদেশ। ঘটনা কি বুঝলাম না। সব বাংলাদেশ। এখানে ভিপিএন মনে অন করতে হবে ভাই। সেটাই তো। না না, ভিপিএন লাগবে কি জন্য? ভিপিএন না ভাই, পিসির লোকেশনটা অফ করে সার্চ দিলে মেবি সার্চ যেটা দেওয়া আছে ওটা দেখাইতো। আমার লোকেশন আমি কখনো অন করি না, আমার লোকেশন চেঞ্জই থাকে। আচ্ছা দাঁড়ান, ওইখান থেকে একটু দেখে নিই। ইউনাইটেড স্টেটে দেওয়া আছে, আচ্ছা উগান্ডা দিয়ে রাখি। তারপর কি ব্রেস, কি এবার লিখে সার্চ দিলাম এলাস্কা, সব আসতেছে বাংলাদেশ। রিয়েল এস্টেট ডেভেলপার, আচ্ছা ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করি তো। দেখেন এখন লোকেশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? রিয়েল এস্টেট বানান কি বলছিলাম, আমার মনে হতো তাই। ভাই আচ্ছা যাই হোক, এখন রিয়েল এস্টেট দিয়ে দেখেন তো। ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সাপোজ সার্চ দিছি, ঠিক আছে? কিন্তু ঢাকা কি জন্য আসলে আমি বুঝলাম না। আচ্ছা এখন রিলোড দিতেছি। ভাই বুঝলাম না, রিয়েল এস্টেট কি বানান ভুল নাকি? আচ্ছা একটু সার্চ করে দেখি রিয়েল এস্টেট। লিখে দেখেন। হ্যাঁ, ঢাকার রিয়েল এস্টেট কোম্পানি গুলো মনে হয় সবগুলো আলাস্কাতে নিয়ে গেছে, এই জন্য দেখাচ্ছে এরকম। দুটোই হয়ে গেছে। কোম্পানি বানানটা একটু দেখেন। ভাই সাজেস্ট করে ফেলাইছে, ক্লিক করেও দিছি আমি। কিন্তু দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়, আমার বারবার এখানে বাংলাদেশি আসতেছে। ভাই ঢাকা আচ্ছা দাঁড়ান, এইটাই সার্চ করে এখানে দেখি কি আছে। কি ব্যাপার, ইন্স্যুরেন্স কোম্পানি কেলাসকে নাই? এখন তো সব বাইরে চলে গেছে ইন্স্যুরেন্স কোম্পানি, সব ইন্টারন্যাশনাল ফোন নাম্বার দেখতেছি। আলাস্কা মেবি সম্ভবত ইন্স্যুরেন্স কোম্পানি নাই, না থাকার তো কোনো কথা নাই, আছে সম্ভবত। আমার পিসিতে মনে হয় কোনো ভুল ত্রুটি হয়েছে, ঠিক আছে, যার কারণে শো করতেছে না। ওইদিন তো ভাইয়া আলাস্কার ঠিক আছে, ইমেল আচ্ছা যাই হোক, তারপর কি আমরা নিলাম এখান থেকে ওয়েবসাইট নিলাম, ঠিক আছে? হ্যাঁ ভাই সেটাই তো বলতেছি, কিন্তু আসতেছে না কি জন্য? মনে হচ্ছে আমার কোনো ঝামেলা হয়েছে মেশিনে, ঠিক আছে? আপনি একটু ট্রাই করে দেখেন কি আসে, দেখেন তো। তারপর কি আসতেছে আমাদের? আমারটা তো ভাই কেন জানি আপনার মতো আসতেছে, এখানে ঢাকা সিস্টেম দেখায়। তো অন্যরকম, প্রথমে নাম, তারপর হচ্ছে কোম্পানি রিভিউ, তারপর কি বলবেন। আচ্ছা আলাস্কা বাদ দেন, আমরা আমেরিকায় ঘুরে আসি, ঠিক আছে? যদি প্রয়োজন পড়ে তাহলে পরে কি করবো, আমরা ভিপিএন ওপেন করে ইনফরমেশন কালেক্ট করবো, কোনো সমস্যা ভাই? গুগলে রাগ করছে, ঢাকা রাইখা আলাস্কা যাই কেন, এই জন্য মনে হয়। গুগল ভাই মাইন্ড করবে। হ্যাঁ ভাই এটাই সমস্যা।
মেহেদি ভাই আচ্ছা যাক, তাহলে পরে কি আমার এক্সেল শিট আবার নতুন করে সাজাতে হবে, ঠিক আছে? কোম্পানি নেমের পর হচ্ছে রিভিউ, তারপর হচ্ছে ক্যাটাগরি। দেখেন এখানে আছে কি ক্যাটাগরি, ক্যাটাগরি, তারপর হচ্ছে টাইম। এখানে টাইম নেই, এখানে আছে অ্যাড্রেস। আমরা কি অ্যাড করবো? এখানে অ্যাড্রেস অ্যাড করবো, ঠিক আছে? দেখি আমাদের অ্যাড্রেসের উপরে কি দেওয়া আছে। অ্যাড্রেসের উপরে আছে এই সিরিয়াল হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। অ্যাড্রেসের পর আছে টাইম, টাইমের পর আছে ফোন নাম্বার, তারপর আছে ওয়েবসাইট। কি যেন দেখলাম, অ্যাড্রেস, টাইম, সেল নাম্বার, ফোন নাম্বার। এত খানিক তোমার লাগবে, জায়গা লাগবে, কোম্পানি নেমের জন্য, রিভিউর জন্য এতটুকু করে যথেষ্ট। এখন ম্যানুয়ালি কাজ করব। ম্যানুয়ালি কি গত ক্লাসে যে দেখাইছিলাম, একটা একটা করে সিলেক্ট করতে হবে। দেখেন আপনারা যখন এখানে মাউস রাখবেন, ঠিক আছে, মাউস যখন রাখবেন, এই যে ডিরেকশনের উপর মাউসটা রাখার পর সাইডের পর দেখেন সম্পূর্ণ ডিটেলস কি এখানে দেখাবে। ফার্স্টে কি এখান থেকে সিলেক্ট করে কোম্পানি নেম নেবেন। কোম্পানি নেম, বাবা বিশাল সাইজ হয়ে গেছে। তারপর কি দেওয়া আছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা, কোম্পানি নেমের পর আমরা কিনেছিলাম রিভিউ, তারপর সে রিভিউ আছে কতগুলো? 11টা রিভিউ আছে, ঠিক আছে? আমরা এখানে লিখবো কতগুলো? 11টা রিভিউ। তারপর সে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি লিখে সার্চ করছিলাম আমি? রিয়েল এস্টেট এজেন্ট, ঠিক আছে? মানে সরি, ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স। আচ্ছা, এটা আছে কোন ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্স এজেন্সি আছে, ঠিক আছে? এটা ওইখান থেকে ইন্স্যুরেন্স এজেন্সি। আচ্ছা, কি একটা কালার হয়ে গেল। তারপর কি আছে? লোকেশন, অ্যাড্রেস। আমরা কিনেছিলাম অ্যাড্রেস নিয়েছিলাম, এই যে কি সম্পূর্ণ অ্যাড্রেস কপি। অ্যাড্রেসের উপরে কি ওয়ার্কিং আওয়ার ক্লোজ আছে, এখানে যেটা আছে সম্পূর্ণটা কি কপি পেস্ট করে নিয়ে চলে যাবেন। তারপর কি সেল নাম্বার, সি, আচ্ছা পরে ঠিক করে দিবানি, ক্যাপিটাল লেটার করে দিবানি। সেল নাম্বার, এই যে ফোন নাম্বার, ঠিক আছে? সেল নাম্বার। তারপর আসতেছে ওয়েবসাইট। ওয়েবসাইট কই কোম্পানির? কোম্পানির ওয়েবসাইট কিন্তু উপরে, ঠিক আছে? এই যে হচ্ছে রিভিউ, তারপর হচ্ছে কমেন্ট। যদি কমেন্ট কপি পেস্ট করতে বলে কি আমরা এইভাবে কপি পেস্ট করবো, ঠিক আছে? প্রিভিয়াস ক্লাসে যেভাবে দেখাছিলাম ম্যানুয়ালি। আচ্ছা, কোম্পানির অ্যাড্রেস হচ্ছে এই যে উপরে, কপি লিংক অ্যাড্রেস। এখানে কি করবেন? মাউসটা রাখবেন, রাখার পর রাইট বাটন প্রেস, কপি লিংক অ্যাড্রেস। এখন দেখি কি আসে। দেখেন শুধু কোম্পানির অ্যাড্রেসই আসছে, আর কোনো কিছু আসে নাই। তো বড় মনে হবে না, এইটুকু নিলে মনে হয়ে যেতে পারে সব কোম্পানির অ্যাড্রেস, ঠিক আছে? আমরা কি এভাবে ম্যানুয়ালিও কালেক্ট করতে পারবো। আর কালেক্ট করার পর সম্পূর্ণ ডাটা যখন কালেক্ট হয়, একটা লেভেলে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? দেখেন আমার কিন্তু এগুলো সব বড় বড় হয়ে গেছে। এখন একটা এভারেজ একটা ইয়া দিয়ে দেই, সব সাদা, সরি মিস্টেক, এটাই কালার হয়ে গেল কি জানি। এই যে এখন ঠিক আছে, ঠিক আছে? এবার কি ম্যানুয়ালি কাজগুলো করতে হবে।
আর ফোন নাম্বার সেল কি করবেন দেখেন, ফোন নাম্বার কিন্তু লিঙ্ক আকারে চলে আসছে, ঠিক আছে? দেখেন এর সঙ্গে একটা লিঙ্ক দেওয়া আছে। কি করবেন, এই সেল ক্লিক ধরবেন, ধরার পরে কি করবেন, ক্লিয়ার ফরম্যাট, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ফরম্যাট, এখানে ক্লিক করলে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটার আবার একটু কালার টালার করে দিন। 16 আর এটা কি করেছিল, বুঝতে পারছেন? এবার কি ম্যানুয়ালি কাজটা করতে হবে গুগল ম্যাপ। গুগলের ওখানে একটু বুঝি নাই, মানে যে হ্যাঁ ভাই, ডান পাশে যে পপ আপ একটা ইয়ে আসছে ওটা কিভাবে নিয়েছেন? এটি কিছুই নাই, দেখেন এই যে ডিরেকশন লেখা আছে না, দেখেন সাপোজ এই যে ডিরেকশন উপর মাউসটা নিয়ে জাস্ট রেখে দেবো, কই গেল দেখেন, ওনারা তো একটু ওয়েট করেন। আচ্ছা, এটা দেখাইতেছে না, ডিরেকশনের উপর মাউসটা রাখবেন, রাখার পর রেখে দিবেন, ঠিক আছে? ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর একটু সময় লাগবে আসতে। আচ্ছা, ক্লিক করি, সরি ভাই, ক্লিক করা যাবে না, ক্লিক করলে ডাইরেক্ট নিয়ে চলে যাবে, ঠিক আছে? ওইখানে একটু ওয়েট করতে হবে, ওয়েট ঠিক আছে, করলে পরে চলে আসবে। নেট প্রবলেম হয়তো বা। ভাই ক্লিক করব হ্যাঁ, এই নাকি জিনিস দেখেন এইভাবে ওয়েটিং রেখে লেখা আছে আমার এখানে, মাউস ধরলেই, না না রাখলেই চলে আসবে, আমি যখন রাখলাম না তখন অটোমেটিক চলে আসছিল। দেখেন এই যে নিচে লেখা আছে এইচটিটিপি ইত্যাদি ইত্যাদি, এগুলা কি মাউস এখানে রাখলে অটোমেটিক চলে আসবে। আর যদি নাও আসে তাতে কি কোনো সমস্যা, তাতে কোনো সমস্যা না, আমরা এখান থেকে কি কপি পেস্ট করতে পারবো। দেখেন এই নাম্বারটা কমপ্লিট করি, তারপর বসতেছে আমার রিভিউ কতগুলো আছে, 9টা। এই ও আচ্ছা, এটা মানে রিভিউর উপরে মাউস রাখলে পরে আসে, কি বল, আমি তো ডিরেকশনের উপর রাখছিলাম, এখন তো আসে না। ভাই এটা নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে? নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কে আসতে সমস্যা, যদি সিলেক্ট করেন না, সিলেক্ট করলে মানে খুবই দ্রুত চলে আসবে। আচ্ছা, আমি আর 3 নম্বরটা সিলেক্ট করে দেখি। ভাই সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করলে দ্রুত চলে আসবে, সিলেক্ট করবেন, সিলেক্ট করলে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। দেখেন আর একটা অপশন তো পেয়ে গেলেন। এভাবে কি গুগল ইনফরমেশন গুলো কালেক্ট করবেন, ঠিক আছে? ম্যানুয়ালি, বুঝতে পারছেন সবাই? দুইটা হোমওয়ার্ক দেবো, একটা হচ্ছে সরাসরি ওই মেথডে যেটা দেখালাম ওইটা করবেন, আর একটা হচ্ছে কি এই যে গুগল ম্যাপ ম্যানুয়ালি কাজ করবেন। তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হয়তো এটা সরাসরি ভার্সন দেখতে পারবো, মানে লাইট ভার্সন বলতে সরাসরি আমরা কি করব, এক্সটেনশনে দেখবো, ঠিক আছে? আগে কি আমাদের ম্যানুয়ালি কাজ শিখতে হবে, নাহলে পরে কি সমস্যা হতে পারে। যেমন আজকে দেখলাম যে কোন ইনফরমেশন গুলো কোন সেল কিংবা কোন রোতে যাইতে পারে আমাদের একটা ধারণা হয়ে গেছে। যদি আমরা সম্পূর্ণ কাজ করব এক্সটেনশনের মাধ্যমে, অটোমেটিক করার পরে যদি মনে করেন প্রবলেম হয়, রোগুলা কি আমরা নিজেরা ম্যানুয়ালি সাজায় নিতে পারবো। তো মেসেজ আমরা কি করতে পারবো, ওইগুলো ম্যানুয়ালি সাজায় নিতে পারবো যদি সমস্যা হয়। আর যদি ম্যানুয়ালি কাজ না জানি, সেই ক্ষেত্রে কি অটোমেটিক আসার পরে বুঝতে পারবো না কোনটা কোথায় কি হয়েছে। বুঝতে পারছেন? আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে আপনাদের, আপনারা এখন লিভ করতে পারেন। 4টার ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আর আমি ভিডিও আপলোড করে দিতে পারি। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ওটা সবাই কমপ্লিট করে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ।